ভাইয়া, এই মুহূর্তে মনে হচ্ছে কি আমার যদি একটা হয়ে যায় আমি যে মনে হয় মানে কতটা খুশি হব। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ সবগুলোই হবে। ওকে, সো লেটস বিগিন। আচ্ছা, চলেন, লেটস স্টার্ট আওয়ার ফান আমরা শুরু করি, আমরা মজা করা শুরু করে দিই। শোনেন, গ্যাপ ফিল হচ্ছে সবচেয়ে মজার জিনিস। হ্যাঁ, আজকে আমরা দেখি আরো কত মজা করে করতে পারি। ঠিক আছে, আপনাদের কাটাকায় নুনের ছিটা দিতেছি, এমনি পারতেছি না, আসেন আবার মজা করতে। আচ্ছা, লেটস স্টার্ট। আসলে দেখি কতটা মজা করে করা যায়। আচ্ছা, দেখেন এইখানে এই যে আমাদের সাতটা যে আছে, এই সাতটার মধ্যে গত ক্লাসে আমরা বলছিলাম যে আমরা যদি গ্যাপ ফিলে যদি বস হইতে চাই, ভালো করে যদি করতে চাই, প্রথমে আমাদের পিক করতে হবে কিওয়ার্ড। ঠিক আছে, কিওয়ার্ড মানে চাবি ওয়ার্ড। ঠিক আছে, এই চাবি চাবি দিয়ে হচ্ছে যে আমরা আনসারের কাছাকাছি চলে যাবো, এই কি দিয়ে হচ্ছে যে আমরা আনসারের কাছাকাছি চলে যেয়ে সেখানে লক করবো, একটা জিনিস শিখেছিলাম। আর দুই নম্বর হচ্ছে কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করে হচ্ছে যে আমরা গ্যাপে কি বসবে সেই জিনিসটাকে হচ্ছে আমরা আইডেন্টিফাই করি। সো কিওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স আইডেন্টিফাই করি, আর কোশ্চেন আন্ডারস্ট্যান্ড দিয়ে হচ্ছে যে আমরা গ্যাপে কি বসবে সেটা আইডেন্টিফাই করি। এতটুকু আমাদের সবার মনে আছে না? সবাই আমরা এতটুকু জানি না? জি আচ্ছা। ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আবির ভাই লাস্ট ক্লাসে এতটুকু জানতে পারছিলেন না? জি ভাইয়া। আচ্ছা, আর ফারজান আপুর তো এটা ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো ফারজান আপু, আমরা হচ্ছে যে গ্যাপ ফিলের জন্য এই দুইটা জিনিস, দুইটা টেকনিক আমরা ফলো করি। এক হচ্ছে কিওয়ার্ড, দুই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ড করি। ঠিক আছে, আচ্ছা। তো এইবার দেখেন, এবার প্রথম লাইনে যদি আমরা কিওয়ার্ড সার্চ করি, প্রথম লাইনে যদি আমরা, দাঁড়ান আমি একটু ইয়েতে একটু অ্যাড হই। Wait, এক সেকেন্ড। আচ্ছা, সো প্রথম লাইনে যদি আমরা তাকাই, তাহলে এইখানে দেখেন তো নাউন কি কি আছে। এই যে দেখেন, ফুড প্লান্ট একটা নাউন না? জি ভাইয়া। উঠলাম। ফুড প্লান্ট একটা নাউন। আচ্ছা, আর ইনডোর হচ্ছে আরেকটা নাউন। ঠিক আছে, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা দুইটা নাউন লিখি। এক হচ্ছে আমরা লিখি ফুড প্ল্যান্ট, ফুড প্ল্যান্ট, ফুড প্ল্যান্টস। আচ্ছা, আর দুই নাম্বার হচ্ছে আমরা লিখবো হচ্ছে কি ইনডোর। এই দুইটা হচ্ছে আমাদের নাউন, মানে আমাদের কিওয়ার্ড যে আমাদেরকে আনসারের কাছাকাছি নিয়ে যাবে। ওকে, আচ্ছা। সো এই দুইটা আমরা পিক করলাম, পিক করার পরে এবার চলেন আমরা চলে যাই প্যাসেজে। ওকে, প্যাসেজে চলেন চলে যাই। এই যে প্যাসেজের, আচ্ছা, আমি একটু শুরু থেকে পড়ি। হ্যাঁ, জাস্ট আপনার আমার সাথে হচ্ছে খেয়াল করেন। আচ্ছা, ধরেন যে এই যে ফুড, ফুডটা দেখান তো কোথায় আছে। মানে এই যে এখানে ফুড প্ল্যান বলছিলাম তো, সো এই রিলেটেড আমরা জাস্ট এখান থেকে চোখ বুলে যাব। ঠিক আছে, জাস্ট আমার কার্সরের সাথে হচ্ছে আপনারা যান, দেখেন তাহলে। তো এখানে শুধু ফুড আছে, ফুড। এই যে ভাইয়া, দেখেন। ৯ হ্যাঁ, নাম্বার। ইনডোরসটা কি হ্যাঁ, ৯ নাম্বার কিওয়ার্ড লাইনে ধরলে ফুড আছে। জি জি, হুম, বলেন। ইনডোর বলা আছে না, ইনডোরটাকে কিওয়ার্ড ধরে হ্যাঁ, খুঁজতে ভালো হবে। আচ্ছা, ফুডটা ধরেন নাই, ফুড। ইনডোর না ভাই, করছিলাম। ইনডোরস ভাইয়া ইনডোরস ফুডটাকে ধরছিলাম, পাওয়া যাবে না, ইনডোর ধরে করছিলাম। কারণ ফুড ইনডোরটাকে পাওয়া যাবে অনেকগুলা ইজিলি। আছে। আচ্ছা, ফুড আর ফুড। আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন, এখানে আমি একটা ফুড ওয়ার্ড পাইছি। সো ফুড প্লান্টস পাইনি, যদিও ফুড পাইছি। মেথড কন্টিনিউ। আচ্ছা, 80% of the land is suitable for raising crops in use instead of, এরপরের লাইনে একটা আছে ভাইয়া, এরপরেরটা। হ্যাঁ, হ্যাঁ, what can be done ফুড। to ensure enough food for the world population to live on. আচ্ছা, ওকে, আচ্ছা, কিছু না। Some food plant including dash already grown indoors. আচ্ছা, তো এখনো ওই রিলেটেড ওয়ার্ড আমরা পাই নাই। সো ইনডোর আমরা পাইনি, তাহলে পরেরটাতে যাই। দ্য কনসেপ্ট ইনডোর, এই যে ইনডোর পাইছি,
ইনডোর পাইছি ফুড ফার্মিং ইজ an essence the house production of tomatoes and other produce has been and been for some times আচ্ছা since the আচ্ছা দেখি ইনডোর, তাহলে ইনডোর আমাদের একটা কিওয়ার্ড ছিল, ধরেন যে ইনডোর আমাদের কিওয়ার্ড ছিল, কিওয়ার্ডটা পাইছি। দ্য কনসেপ্ট ইনডোর ইজ নট নিউ। আচ্ছা ফারিয়া আপু আপনি কি ভাইয়া? ও এই- সরি। না সমস্যা নেই, জাস্ট নয়েজটা হচ্ছিল, নয়েজ না হলে আনমিউট থাকলো সমস্যা নেই। দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ সিন্স hot house production of tomatoes and other produce has been in vogue for some time আচ্ছা সরি। আচ্ছা ঠিক আছে। এই যে এইখানে এখানে আমরা মোটামুটি হচ্ছে যেটা পাইছি সেটা হচ্ছে যে ইনডোরটা পাইছি। আর ফুড প্ল্যান্টসটা কি প্রোডাকশন অফ টমেটোস অ্যান্ড আদার প্রডিউসার্স হ্যাজ বিন ইন ওয়ার্ক ফর সামটাইমস। আচ্ছা এখানে এই যে ফুড প্ল্যান্ট, যেটা সরাসরি ফুড প্ল্যান্ট আমরা এখানে পাইনি, জাস্ট যাই হোক আমরা ইনডোরটা পাইছি, একটা কিওয়ার্ড পাইছি, দুইটা ধরছিলাম একটা পাইছি। ওকে আচ্ছা ঠিক ভাইয়া আছে। ইনডোর এখানেও পাইছি, আবার এর একটু ঠিক দেখেন 3 লাইন পরেও আবার ইনডোর আছে। আচ্ছা ঠিক আছে দেখি 3 লাইন পরে এই যে মেনি বিলিভস এটা, হ্যাঁ ভাই। এই নিচে। যে হ্যাঁ তার একটু এর উপরে লাইনটাই ভাই, আচ্ছা আচ্ছা দেখি এটার উপরে যে টেকনোলজি ভাই একটু উপরে, many believe that entirely new approach to indoor farming is required যে employing ইনডোর ফার্মিং। কাটিং এজ টেকনিক। আচ্ছা ঠিক আছে এটাও ধরলাম, দুইটাই ধরলাম, দুইটাই ধরলাম। ওকে দুইটাই ধরলাম, কোনো সমস্যা নেই, দুইটাই ধরলাম, এটাও ধরলাম এটাও ধরলাম। ঠিক আছে আচ্ছা দুইটাই ধরলাম। আচ্ছা এবার আসেন প্রশ্নটা আন্ডারস্ট্যান্ড করি, দুইটাই ধরি, মানে একটাই ধরতে হবে এরকম কোনো বাইবেল নেই, দুইটাকে কিওয়ার্ড থাকলে আমরা দুইটা সেন্টেন্সে ধরবো, ইটস ওকে কোনো সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ, সাম ফুড প্ল্যান্ট ইনক্লুডিং ড্যাশ। এখন আমি যদি বলি যে কিছু ছাত্র ইনক্লুডিং ইনক্লুডিং ড্যাশ, তার মানে কি বোঝাচ্ছে না এই যে এখানে যে বসবে সেও একটা ছাত্র? হুম জি ভাইয়া। সাম প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ এটার মানে কি? এটার মানে হচ্ছে কিছু প্ল্যান ইনক্লুডিং ড্যাশ একে সহ, তাই না? ইনক্লুডিং মানে কি এটাও সহ, ঠিক আছে? তার জি। মানে আচ্ছা এই প্রশ্নের এই পার্টটুকু কেউ বুঝতে পারছেন যে সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ, তার মানে হচ্ছে এখানে যে বসবে সেও হচ্ছে একটা ফুড প্ল্যান্টস, এটুকু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা আশরাফ ভাই এটুকু বুঝছেন? জি ভাই, এটা তো কনফার্ম বুঝছি। আচ্ছা আবির ভাই বুঝছেন আবির ভাই? জি ভাইয়া, এখন এখন বুঝতে পারছি আপনি বলার পরে। আচ্ছা আচ্ছা হৃদয় ভাই বুঝতে পারছেন? তনি আপু? হ্যাঁ ভাই বুঝতে পারছি। না ভাইয়া একটু তনি আপু বুঝছেন? না ভাইয়া। বুঝেন নাই? আচ্ছা এইখানে কি বলছে তনি আপু খেয়াল করেন, এখানে যে বলছে সাম ফুড প্ল্যান, কিছু ফুড প্ল্যান, ফুড মানে কি খাবার, প্ল্যান মানে কি গাছ, তাহলে কিছু খাবারের গাছ খাবারের গাছ। ইনক্লুডিং ড্যাশ ইনক্লুডিং এক্স, ইনক্লুডিং মানে কি? ইনক্লুডিং মানে কি ইনক্লুড করা মানে সংযুক্ত করা, তাই না? ইনক্লুড করা মানে সংযুক্ত করা, তনি আপু বুঝছেন? ইনক্লুড জি করা মানে ভাইয়া। সংযুক্ত করা। ইনক্লুডিং মানে আরো, ইনক্লুডিং এর আরেকটা অর্থ হচ্ছে আরো, আরো কি ইনক্লুডিং ড্যাশ, তার মানে এইটা সহ। ধরেন আমি আপনাকে বলি যে আমার ফ্যামিলিতে 5 জন ফ্যামিলি মেম্বার আছে ইনক্লুডিং মাই ফাদার, আমার বাবা সহ। তো এরকম বুঝায় যে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার ফ্যামিলিতে কে কে থাকে, আমার ফ্যামিলিতে ভাই 7 জন থাকে ইনক্লুডিং মাই ফাদার অ্যান্ড মাদার, হ্যাঁ মানে আমার বাবা মা সহ। সো এই যে ইনক্লুডিং অর্থ এখানে হয় হচ্ছে সহ। তনি আপু এবার বুঝছেন? এরকম জায়গায় যদি ইনক্লুডিং যদি দেন তাহলে বুঝাবেন হচ্ছে কি সহ। জি ভাইয়া। এখন বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা তাহলে এই টোটালটার অর্থ কি দাঁড়াইলো বলেন তো, তনি আপু বলেন, সাম ফুড প্ল্যান্টস ইনক্লুডিং ড্যাশ অর্থ কি দাঁড়াইলো? কিছু ও ফলের গাছ সহ আরো কিছু।
যুক্ত হইব ভাই। আরো কিছু যুক্ত হবে, ঠিক আছে। সো তার মানে জি। হচ্ছে এখানে ইনক্লুডিং দিয়ে বুঝাইছে এই যে এখানে যে সাম ফুড প্ল্যান্ট বলছে এই ফুড প্ল্যান্টেরই একটা ভেরিয়েশন, ঠিক আছে। এই ফুড প্ল্যান্টেরই একটা ভেরিয়েশন বা এই ফুড প্ল্যান্টেরই একটা ইয়ে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত প্রশ্ন বুঝে গেছে তাই তো? হৃদয় ভাই বুঝছেন? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার। তনি আপু একটু মিউট নিয়েন। আচ্ছা তাহলে এইখানে আমাদের আনসারে তাহলে কি হবে, একটা ফুড প্ল্যান্ট আমরা আমরা খুঁজবো না আনসারে? তাহলে আমরা একটা ফুড প্ল্যান্ট খুঁজবো না? ফুড প্ল্যান্ট। জি, আশরাফ ফুড ভাই? প্ল্যান্ট খুঁজবো। জি আচ্ছা ভাই, জি। আচ্ছা এনি আপু? জি ভাইয়া। আচ্ছা ফারিয়া আপু? জি ভাইয়া। আচ্ছা আনসারে জাস্ট আমরা একটা ফুড এর প্ল্যান্ট যদি আমরা বসায় দিতে পারি তাহলেই তো আমার আনসার হয়ে গেল। আচ্ছা এবার দেখেন আমরা এখানে ইনডোর পাইছি, ঠিক আছে। এই যে ইয়া আপুর কথায় যাই সব, তনি আপু আপনি বুঝতে পারতেছেন? তনি আপু? জি ভাইয়া। আচ্ছা লজ্জা পায় না, হ্যাঁ? মানে বা এই সংকোচ করিয়েন না, জাস্ট প্রশ্ন করবেন, ধাপাধাপ প্রশ্ন করবেন না বুঝলে। আচ্ছা দেখেন এইখানে আমরা ইনডোরটা পাইছি। সো ইনডোর যেহেতু আমাদের ফার্স্ট কিওয়ার্ড ছিল, আমরা এখানে লক নেই। আমাদের লক করার সিস্টেম হচ্ছে প্রথম সেন্টেন্সের শুরু থেকে সেন্টেন্সের শেষ, এখানে আমরা লক করি। এখন এর মধ্যে দেখেন তো কোনো ফুডের নাম, ফুড প্ল্যান্টের নাম পাওয়া যায় নাকি? একটু পড়েন, সবাই যার যার মতো করে পড়েন। ফারিয়া আপু পড়েন। তনি আপু পড়ছেন? পড়ছেন? হ্যাঁ কেউ পান নাই? কোনো ফুড প্ল্যান্টের নাম পান নাই? পাইছি ভাইয়া। পেয়েছি। আচ্ছা কি সেটা কে? ভাইয়া টমেটো নাকি? টমেটো পেয়েছি ভাই, এটা টমেটো? পাচ্ছি। টমেটো পেয়েছি, টমেটো। তাহলে এই তো, এটা এটা পান নাই কে কে? এই যে টমেটোটা পান নাই কে কে? ঝুমা আপুর অন্বেষ আপু পাইছে আমি জানি। তন্নি আপু পাইছেন? টমেটোটা পাইছিলেন খুঁজে? না ভাইয়া, টমেটো কই ভাইয়া? এই যে টমেটো আপনার সামনে বই নাই? জি বইতেছে। তাহলে এই যে দেখান নাই এই যে টমেটো। ও হ্যালো? ইয়েস ভাইয়া, পাইছি ভাইয়া। আপনাকে বললাম না যে এটা পড়েন নাই? শোনা যাচ্ছে না ঠিকঠাক? আমাকে শোনা যাচ্ছে না? হ্যালো? তন্নি জি আপু ভাইয়া, শুনেছি। শোনা যাচ্ছে? আপনি আমার ইনস্ট্রাকশন বুঝতেছেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ফারজানা আপু পেয়ে গেছে। হ্যাঁ ফারিয়া আপু পেয়েছেন না? হুম। এনি আপু পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। জি জি ভাইয়া পেয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে মোটামুটি এই প্রশ্নটা আমরা বুঝি না এমন কেউ আছে? যে প্রশ্নটা আমি প্রশ্ন এবং উত্তর কোনোটাই বুঝি নাই এরকম কেউ আছেন? হৃদয় ভাই প্রশ্ন এবং উত্তর বুঝে গেছে দুইটাই? জি ভাই বুঝতে পারছি। তন্নি আপু বুঝে গেছে? ভাইয়া টমেটোস তো ভাইয়া 3 নম্বর লাইনে ভাইয়া। হ্যাঁ এই যে, হ্যাঁ 3 নম্বর লাইনে, রাইট। বাট আমি নিশ্চিত পাইছি ভাইয়া, তখন এখন পাইছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। মানে তনি আপু একটু একটু কেয়ারফুল। আমরা যে প্রশ্নটা যেটা ছিল এবং উত্তর যেটা, দুইটাকে বুঝতে পারছেন? প্রশ্ন এবং উত্তর দুইটাকে বুঝছেন ক্লিয়ারলি? এখন বুঝছি ভাইয়া, আগে বুঝছি। আচ্ছা এখন বুঝছেন, ঠিক আছে। আসলেই বুঝছেন নাকি আরেকবার বুঝাবো? বুঝেন কিন্তু, একটু বুঝাইলে ভাইয়া ভালো হইব। আরেকটু বুঝালে ভালো হবে। এই তো, এটা তো বলতে হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে এই যে দেখেন, তনি আপু সহ বাকি যারা আছেন এটা একটু ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে দেখেন প্রশ্নটা বুঝলে আনসারটা বোঝা যায়। আমরা প্রথমে হচ্ছে যে দুইটা কিওয়ার্ড ধরছিলাম, ফুড প্ল্যান্টস আর ইনডোর। তো আমরা এই যে ফুড প্ল্যান্ট আর খুঁজে পাইনি, হ্যাঁ। আচ্ছা তো এখন দেখেন এই ইনক্লুডিং অর্থটা বুঝলে আমাদের সব বোঝা যাবে। ইনক্লুডিং মানে হচ্ছে সহ বা মতো বা এরকম কিছু। তো ফুড প্ল্যান্ট ইনক্লুডিং ড্যাশ, ইনক্লুডিং ধরলাম এক্স, ফুড প্ল্যান্ট কিছু ফুড প্ল্যান্ট ইনক্লুডিং ড্যাশ। তাহলে ইনক্লুডিং ড্যাশ মানে হচ্ছে এখানেও যেটা বসবে সেটাও হচ্ছে একটা ফুড প্ল্যান্ট, ঠিক আছে। আপনি যদি বলেন যে 5টা বাড়ি ইনক্লুডিং রেড, তার মানে রেড বাড়িটা সহ, ঠিক আছে। ইনক্লুডিং মানে হচ্ছে আগে যা বলছেন ওইটার মতোই আরেকটা, ওকে। আচ্ছা তো এরপরে আমরা হচ্ছে যেখানে কিওয়ার্ড পাইছিলাম ওই সেন্টেন্সটা আমরা লক করে দেবো এবং সেখানে এরকম কোনো ফুড প্ল্যান্ট পাই নাকি সেটাই হচ্ছে আমরা খুঁজবো, ঠিক আছে। আচ্ছা
তো এইখানে দেখেন আমরা আমাদের যে কিওয়ার্ড ছিল ইনডোর, আমরা ইনডোরটা পেয়েছি। সো ইনডোরটা পাওয়ার পর আমরা সেন্টেন্সটা লক করে দিছি। এই লক করে দেওয়ার পর আমরা সেন্টেন্সটা পড়লাম, দ্য কনসেপ্ট অফ ইনডোর ফার্মিং ইজ নট নিউ সিন্স দ্য হট হাউস প্রোডাকশন অফ টমাটোস। এই যে আমরা এখানে পাইছি টমাটোস। টমাটোস কি একটা ফুড প্ল্যান্টের নাম না? আপনারা টমেটো গাছের নাম শোনেন নাই? হ্যালো তনি আপু, জি জীবন? ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। আচ্ছা। সো আমাদের এখানে হচ্ছে সার্চ করতে হইতো যে মানে কোনো একটা ফুড প্ল্যান্টের নাম আমরা এখানে পাবো কিনা, এখানে কার অর্থ কি, কি দিয়ে কি হয়, সেগুলো আমাদের কোনো কিছুরই দরকার নেই, আমরা আন্ডারস্ট্যান্ডও করবো না। আমরা কিওয়ার্ড পাইছি, এবার আমাদের প্রশ্ন বলতেছে যে একটা ফুড প্ল্যান্টের নাম ধরে নিয়ে আসো। আমরা এখানে একটা ফুডের নাম পেয়ে গেছি টমেটো, এবং এই টমেটো এটা একটা গাছও হয়। সো বসাই দিলাম। তনি আপু, এখনো কঠিন লাগতেছে? এখন বুঝছি ভাইয়া 100%। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, বোঝার জন্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে আসেন, এরপরে 2 নাম্বারটাতে আমরা একটু প্রশ্নটা পড়ি। ভার্টিক্যাল ফার্মস would be located in dash, meaning that there would be less need to take them long distance to customers. আচ্ছা, এখানে কিওয়ার্ড বলেন দেখি, কিওয়ার্ড বলেন আপনারা। এখানে লোকেটেড বলেন। ভার্টিক্যাল ফার্মস। ভার্টিক্যাল ফার্ম। ভার্টিক্যাল ফার্ম এন্ড লোকেটেড দুইটা। না না না, বলছে তো শুধু নাউনকে কিওয়ার্ড নিতে। ও আচ্ছা, ভার্টিক্যাল ফার্মস। ভাইয়া ভাইয়া আমি আমি এখানে আমি ভার্টিক্যাল হচ্ছে লং ফার্মস আর ডিস্টেন্স লোকেটেড এটাই ধরেছিলাম। আচ্ছা, ডিসটেন্স ধরেছেন, আচ্ছা ওকে, নেই ডিসটেন্স। মানে লোকেটেড ইন বলছি তো সেজন্য মানে কোন একটা লোকেশন হবে, এটা সেজন্য ধরে নিছিলাম। জি আচ্ছা, ভাই, আমিও সেম, মানে কোনো লোকেশন হবে এটা না চিন্তা করি। না, আমি বলি যে আমি সবসময় ভার্ব ধরতে হচ্ছে নিরুৎসাহিত করি কেন, কারণ হচ্ছে ভার্বটা অনেক বেশি প্যারাফ্রেজ হয়, ঠিক আছে? লোকেটেড এটার হচ্ছে ভাইয়া এটা হইছে, প্যারাফ্রেজড হইছে ভাইয়া, এটা আমার ভুল হয়েছিল, মানে লোকেটেড না ধরার কারণে ভুল হয়েছিল। হুম আমি লং ডিস্টেন্স ধরছিলাম। হুম হুম এটাতেও আমার হওয়া উচিত ছিল, কিন্তু হুম। পরে আপনি অ্যান্সারটা পাওয়ার পরে বলবো ভাইয়া কি হয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। তাহলে এই যে দেখেন ভার্টিক্যাল ফার্ম, এটা একটা নাউন, সো এই ভার্টিক্যাল ফার্ম ধরলাম। আর হচ্ছে আপু আমাকে বলছেন হচ্ছে লং ডিস্টেন্স ধরতে, সো এটাও ধরলাম। আর কেউ কিছু ধরতে চান? আর তো কোনো নাউন নেই ভাইয়া এখানে। ভার্টিক্যাল, ভাইয়া একটু ব্রেক করলাম। হ্যাঁ, বলেন বলেন। ভার্টিক্যাল ফার্ম মানে কি ভাইয়া? ভার্টিক্যাল, ও আচ্ছা, ভার্টিক্যাল শব্দের অর্থ কি? লম্বা, তাই তো? তা না, ভার্টিক্যাল অর্থ হচ্ছে লম্বা। ভার্টিক্যাল, হ্যাঁ, উপরের দিকে বা ভার্টিক্যাল হ্যাঁ এক্সটেনশন যেটা বলবো। হ্যাঁ, রাইট। আর ফার্ম অর্থ হচ্ছে চাষাবাদ। এই ভার্টিক্যাল ফার্ম মানে হচ্ছে ছাদের উপরে চাষাবাদকে ভার্টিক্যাল ফার্মিং বলে। কি ভাইয়া ছাদের উপর কি বললেন? হ্যাঁ, ছাদের উপরে বা বিল্ডিং এ চাষাবাদকে ভার্টিক্যাল ফার্মিং বলে, আচ্ছা, ঠিক আছে? এটা আর কি, ওকে। সো এইবার আসেন আমরা এই দুইটা একটু কিওয়ার্ড আমরা একটু খুঁজে আসি। আগেরটা আমরা এখানে পাইছিলাম, এই যে এই সেন্টেন্সে পাইছিলাম, তারপরের থেকে দেখেন তো ভার্টিক্যাল ফার্ম আছে নাকি। জি এই ভাইয়া, যে ভাইয়া হচ্ছে। তারপরে সেন্টেন্সটাতে আছে। এই যে দেখেন ভার্টিক্যাল ফার্ম আছে, ভার্টিক্যাল ফার্ম আছে। কিন্তু এই ভার্টিক্যাল ফার্মটা এত ছোট, সো এর মধ্যে এটুকুর মধ্যে আনসার পাওয়া যাবে না। আচ্ছা, আরেকটু, পরে আছে ভাইয়া আনসার। হ্যাঁ আরেকটু দেখি। দ্য কনসেপ্ট অফ মাল্টি স্টোরি ফুড ক্রপস আর কন্ডিশন। ভাই এর ঠিক পরের লাইনটাতে একটু পড়বেন কষ্ট করে। হ্যাঁ, situated in the heart of the urban centers, they would হ্যাঁ, disproportionately reduce the amount of transportation required bring food to consumers. আচ্ছা, আবার এখানে আছে ভার্টিক্যাল ফার্ম would need to be efficiently constructed. আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে যে আমরা মোটামুটি একটা জিনিস আমরা এটা বুঝছি যে এখানে ভার্টিক্যাল ফার্ম আছে, তারপরে হচ্ছে পরে দেখি এখানে ভার্টিক্যাল ফার্ম আছে, তারপরে হচ্ছে আপনার আরেকটু উপরে তো ভার্টিক্যাল ফার্ম পাইছে, তারপরে হচ্ছে আপনার এখানে ভার্টিক্যাল ফার্ম আছে, এখানে হচ্ছে ভার্টিক্যাল ফার্ম আছে। সো এই দুইটা হচ্ছে একটু নোট। অ্যান্সার তো চলে আসছে। কিছু বলছেন?
না, অ্যান্সার তো ওটার মধ্যেই চলে আসছে, সেটা বলছি। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, অ্যান্সার এটার মধ্যে চলে আসবে, রাইট। আচ্ছা আচ্ছা, লং ডিস্টেন্স একটা প্রশ্ন ছিল, লং ডিস্টেন্স আমাদের আরেকটা কিওয়ার্ড ছিল, একটু দেখি। They would drastically reduce the amount of transportation required to bring customers. আচ্ছা, ডিস্টেন্স এটাই ভাইয়া, ট্রান্সপোর্টেশনটা হ্যাঁ, ট্রান্সপোর্টেশন হয়, যে ট্রান্সপোর্টেশন থাকলে হচ্ছে ডিস্টেন্স কভার করা যায়, এরকম কানের আশপাশ দিয়ে কিছু যাচ্ছে আর কি। যাচ্ছে ভাইয়া, এটা খুব ক্রিটিক্যাল ছিল। আচ্ছা দাঁড়ান, এবার হচ্ছে যে আমরা প্রশ্নে যাই। প্রশ্নে দিয়ে হচ্ছে যে আচ্ছা, এতটুকু বুঝছেন যে ভার্টিক্যাল ফার্ম আমরা কোথাও খুঁজে পাইছি, এইটুকু কি বুঝছেন যে ওই জায়গার মধ্যে আমরা ভার্টিক্যাল ফার্ম ওয়ার্ডগুলো পাইছি? এটা এটা বুঝছেন তো? তনিয়াপু বুঝছেন? জি জি ভাই। ভাই, হ্যাঁ হ্যাঁ, জি ভাই। ওকে ওকে, গুড। আবির ভাই বুঝছে। তনিয়াপু? জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার এবার হচ্ছে কুল ডাউন প্লিজ, কুল। ওকে, কুল। আচ্ছা, এবার হচ্ছে যে আমরা কোশ্চেনটা বুঝি। দেখেন, কোশ্চেনটা বোঝার ক্ষেত্রে দেখেন কমার পরের বাকি কথাগুলো আছে, সো কমার পরের বাকি কথাগুলো আমাদের খুব বেশি নেওয়ার দরকার নেই। কমার আগের যে কথাগুলো আছে সেগুলোকে হচ্ছে যে আমরা পিক করব। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার কমার পরে মানে এখানে আরেকটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে, আর কমার আগে মানে হচ্ছে যে আপনার আরেকটা সেন্টেন্স। সো ওরা অনেক সময় 2-3টা সেন্টেন্স একসাথে করে দেওয়ার জন্য এই কমা ইউজ করে প্রশ্নের মধ্যে। সো আমরা আগেরটুকু করলে মোটামুটি বুঝে যাব। সো কি বলছে? ভার্টিক্যাল ফার্মস, ভার্টিক্যাল এক ধরনের ফার্মিং টেকনিক আর কি, উড বি লোকেটেড, এটা অবস্থিত, ইন ড্যাশ, মানে ভার্টিক্যাল ফার্মটা লোকেটেড অর্থ কি? লোকেটেড অর্থ কি? লোকেটেড অবস্থিত। লোকেটেড অর্থ অবস্থিত। অবস্থিত। ইন মানে হচ্ছে মধ্যে, ঠিক আছে? তার মানে আমি যদি বলি যে ঢাকা ইজ লোকেটেড, কি হবে? ইন বাংলাদেশ, তাই না? ঢাকা ইজ লোকেটেড ইন বাংলাদেশ। আচ্ছা, এবার ধরি বাংলাদেশ ইজ লোকেটেড ইন আর্থ, তাই না? হচ্ছে না? অথবা ইন সাউথ এশিয়া, হচ্ছে না? জি ভাই। তার মানে হচ্ছে এই যে ভার্টিক্যাল ফার্মটা সে কোথাও অবস্থিত, সে যেখানে অবস্থিত সেই জায়গাটা বের করলে আমার আনসারটা হয়ে যাচ্ছে, তাই তো? হ্যালো হ্যালো, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন ওই যে আপনারা জি ভাইয়া, বুঝতে পারছি। অনেকে আমাকে বলতেছেন যে এই যে লোকেটেডটা কেন কিওয়ার্ড নিলাম না, লোকেটেডটা কিওয়ার্ড নিলাম না কারণ এই যে ভার্টিক্যাল ফার্ম খোঁজা খুব সহজ। দেখছেন, আমরা ভার্টিক্যাল ফার্ম চোখ দিয়েই আমরা খুঁজে বের করতে পারছি, কিন্তু এই লোকেটেডটা কিন্তু আপনি চোখ দিয়ে খুঁজে বের করতে পারবেন না। ইউ নিড টু ডিপ রিড, আপনাকে ডিপ রিডিংটা করতে হবে, না হয় আপনি লোকেটেড পাবেন না। কিন্তু ভার্টিক্যাল ফার্মটা আমরা চোখ দিয়ে খুঁজে বের করছি এবং আমরা দেখছি যে উপরে নিচে আছে। সো মোটামুটি আমরা শিওর যে এর মধ্যে যদি আমরা একটু খোঁজাখুঁজি করি, হ্যাঁ, যদি সার্চ অপারেশন সার্চ লাইট চালাই আর কি, তাহলে মোটামুটি বের হয়ে যাবে, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা তাহলে এখন আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে যাবে হচ্ছে লোকেটেড, এই ভার্টিক্যাল ফার্মটা কোথায় অবস্থিত সেই জায়গাটা খুঁজে বের করা। ওকে, আর ইউ রেডি? সবাই রেডি? তনি আপু রেডি? আপনি জি ভাইয়া। রেডি? আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে চলেন। এই ভার্টিক্যাল ফার্মটার প্রথমে এখানে পাইছে, আমরা জাস্ট খোঁজার চেষ্টা করব সিচুয়েটেড মানে অবস্থিত কোথায়, এই ভদ্রলোক কোথায় অবস্থিত সেটা আমরা শুধু খুঁজবো। অন সার্চ প্রপোজাল ফর দ্য ভার্টিক্যাল ফার্ম, আচ্ছা এখানে কোনো লোকেশনের কথা বলে নেই, সো এটা কাটা। দ্য কনসেপ্ট অফ মাল্টি স্টোরি building, multi-story building in which food crops are grown in environmentally controlled condition। আচ্ছা, বলছে যে বিল্ডিং এ ভার্টিক্যাল ফার্মটা কি, এটার একটা ডেফিনেশন দিছে। আচ্ছা ভালো করে দেখেন, ভার্টিক্যাল ফার্ম, এই যে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এটা আপনারা যত বেশি রিডিং করবেন তত কাজে লাগবে। ভার্টিক্যাল ফার্মের পরে হচ্ছে বলছে কনসেপ্ট, তার মানে ভার্টিক্যাল ফার্মটা হচ্ছে একটা আইডিয়া। এটা কিসের আইডিয়া পরবর্তীতে ব্যাখ্যা করছে, বুঝছেন? আচ্ছা, আমার কথা কেউ যদি না বুঝেন প্লিজ কন্ট্যাক্ট মি, আমাকে বলবেন, হ্যাঁ? ভাইবেন না যে অন্য কেউ কি মনে করতেছে, অন্য কেউ বকাঝকা দিচ্ছে না কি করতেছে, কোনো ইয়ে করার দরকার নেই, হ্যাঁ? আচ্ছা বলবেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কনসেপ্ট, কিসের কনসেপ্ট? সেটা হচ্ছে মাল্টি স্টোরি, মানে বহুতল ভবনে হচ্ছে ফুড ক্রপসকে হচ্ছে ইয়ে করার হচ্ছে কন্ডিশন। এই যে দেখেন সিচুয়েটেড ইন, ভাই সিচুয়েটেড ইন আর লোকেটেড ইন, এইটা কি কে বুঝেন না যে দুইটা সেম? সিচুয়েটেড মানে সিচুয়েটেড ইন আর লোকেটেড ইন যে সেম, এটা বুঝেন না কি কে? তনি আপু জানতেন লোকেটেড ইন আর সিচুয়েটেড ইন যে সেম? ডু ইউ নো? ও ভাইয়া, এখন জানছি ভাইয়া। আগে কি জানতেন? মানে আজকের জি না ক্লাসে? ভাইয়া, জি না আগে জানতাম।
ও সরি, তাহলে আপনার হচ্ছে ভোকাবুলারি শর্টেজ আছে, আপনাকে হচ্ছে যে একটু রিডিংটা বাড়াইতে হবে আপু। আচ্ছা, আমি একটু পরে ড্রিল দিব যাদের হচ্ছে যে একটু ভোকাবুলারি শর্টেজ আছে। ফারজান আপু, ডিড ইউ নো দ্যাট লোকেটেড ইন অ্যান্ড সিচুয়েটেড ইন আর সিমিলার? ডিড ইউ নো, ফারজান আপু? হ্যাঁ ভাইয়া, এটা জানতাম, বাট আমি হচ্ছে পিক আপ করছি নিচে যে আরেকটা আছে, এই লাইনটা আমি খেয়াল করি নাই। নিচে আরবান রিনিউয়াল, ওইটা আমি নিছিলাম অ্যান্সার। ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, এখন ধরতে পারতেছেন তো, সাথে আছেন তো এখন নাকি? আচ্ছা, জি ভাই। হ্যাঁ, এনি আপু, এনি জি আপু, ভাই, এটা বুঝতে পেরেছি। বুঝতে পারছেন? লোকেটেড ইন, আমি লোকেটেড ইন ওইটাই হচ্ছে মানে কিওয়ার্ড ধরেছিলাম, তো ওইটার সাথে এটা সিমিলার আছে তো, আচ্ছা মানে আচ্ছা, এটাই ফার্স্ট আমার প্রশ্নে আসছিল। আচ্ছা, ফার্স্টে এটা ধরতে পারছেন, ভেরি গুড। ফারিয়া আপু, বুঝতে পারছেন? জি ভাইয়া, কিন্তু তখন তো বুঝতে পারলাম না ভাইয়া। আচ্ছা, এখন বুঝছেন? হ্যাঁ, এই লাইনটা অনেকবার পড়ছি ভাই, কিন্তু এই সিচুয়েটেড একই যে ওয়ার্ড, এটা আমার মাথায় কেন ভাইয়া আসলো না, এই যে শুধু জানি। এখন এখন আসতেছে। সব যদি মাথায় চলে আসতো তাহলে তো আর আমরা তো ক্লাসে করতাম না, আমরা তো সরাসরি এক্সামে বসে যেতাম না, সেই জন্যই তো দরকার হয়। হ্যাঁ, আশরাফ ভাই কিছু বলবেন? ওই ফারিয়া আপুর কথাটাই বলি, এতক্ষণ তো মানে প্রশ্ন যখন একা করলাম তখন তো খুঁজে পাচ্ছিলাম না, এখন তো খুব পাইরি। হ্যাঁ, এই জন্যই আপনাদের আগে একটু করায় নিয়ে আসছি, যে আগে একটু ঘুরে আসেন, দেখেন কেমন দেখতে কেমন, এই জন্য একটু ঘুরে নিয়ে আসলাম। আচ্ছা, হৃদয় ভাই, কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আবির ভাই, বুঝতে পারছেন যে লোকেটেড ইন আর ভাই সিচুয়েটেড ইন ভাই, সেম? আমি জানতাম না সত্যি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Situated. ওকে, সো দ্যাট মিনস আপনাদের হচ্ছে কয়েকজনের হচ্ছে ভোকাবুলারি একটু শর্টেজ আছে, ঠিক আছে? সো আপনাদের এক্সট্রা একটু এফোর্ট দিতে হবে। যাদের ভোকাবুলারি মানে মোটামুটি রিচ আছে, ঠিক আছে, তাদের কিন্তু এটা হচ্ছে ওই যে এনিয়াপুর মতো, সে হচ্ছে যে দেখেই হচ্ছে যে ক্লিক করছে যে এটা তো এইটাই, হ্যাঁ। সো যাদের ভোকাবুলারি শর্টেজ আছে, আজকে আমি ক্লাস শেষে একটু ড্রিলস দিব, সো ইউ মাস্ট ফলো দিস ড্রিলস, হ্যাঁ। এটা না যে আপনি আমার ক্লাসে বুঝতেছেন না, তার মানে হচ্ছে যে আরও 5 মাস পার হলে বুঝবেন, এরকম না। ওই ডিলসটা করলে তাহলে পরে বুঝবেন। আচ্ছা দেখেন, সিচুয়েটেড ইন, আমরা লোকেটেড ইনে খুঁজতেছিলাম যে সে কোথায় অবস্থিত, সিচুয়েটেড ইন দিয়ে বলে দিছে কোথায় অবস্থিত। কোথায় অবস্থিত? ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার, আরবান সেন্টারের হার্টের মধ্যে অবস্থিত। বুঝে গেছে? তাহলে কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? আরবান সেন্টারের কেন্দ্রে অবস্থিত। আর আরবান সেন্টারের, আরবান সেন্টারে অবস্থিত, ঠিক আছে। ইন দ্য হার্ট, হার্ট মানে হচ্ছে ওই মানে বহু সাহিত্যিকভাবে বলছে আর কি, ইন দ্য হার্ট অফ আরবান সেন্টার। ভাইয়া, হ্যাঁ, বলেন। আমি এইবার তো এটা পারছি, কিন্তু আগের বার আমি অ্যান্সার দিছিলাম হচ্ছে হুম, ওই যে ইন এনভায়রনমেন্টালি কন্ট্রোলড কন্ডিশনস, ওইখানে ওইটা। সিচুয়েটেড আছে। হ্যাঁ, এইটাই ভাই আমার ভুল হয়েছিল। হ্যাঁ, তার মানে আপনি কোশ্চেনটা ভালো করে ইয়ে করতে পারেননি, হ্যাঁ আন্ডারস্ট্যান্ড ভাই, করতে আমি পারেননি। লোকেটেডটাকে আমি ওই যে আপনি বলছেন যে ভার্ব না ধরতে, তো আমি পরের পোর্শনটা মানে কমার পরের পোর্শনটা একটু ভালো করে ম্যাচ করার চেষ্টা করছি, তো পরে উত্তর আমার ওটা আসছে, তো ওটা লাড্ডু খেয়ে না গেছে। না, কমার পরের প্রশ্ন না, আপনি হচ্ছে কোশ্চেন ফাইন্ডিং এর জন্য আপনি কমার আগে পরে সব ধরবেন, কিন্তু যখন আপনি বুঝছি কোশ্চেন ভাইয়া। আন্ডারস্ট্যান্ড হ্যাঁ। করবেন তখন আপনি টেকনিকটা হচ্ছে যে আরো ন্যারো ডাউন করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, দেখি তো হ্যাঁ তনি আপু ভাইয়া। বুঝছে কিনা। তনি আপু, জি আনসারটা ভাইয়া, বুঝছেন? বুঝছি আনসারটা ভাইয়া। বুঝছেন, তাহলে আনসারটা কি? আরবান হইব। আরবান, আরবান সেন্টার্স, ঠিক আছে। শুধু আরবান না, আরবান মানে তো শহর, আর আরবান সেন্টার মানে শহরের কেন্দ্র, কেন্দ্রগুলোতে, ঠিক আছে। জি ভাই। দুইটা ওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা, ফারজান আপু বুঝে গেছে? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তার মানে মোটামুটি আমরা এই প্রশ্ন নিয়ে সবাই, এই প্রশ্ন এবং উত্তর এই দুইটা নিয়ে আমরা সবাই স্যাটিসফাইড, ঠিক আছে? হৃদয় ভাই স্যাটিসফাইড? হ্যাঁ ভাইয়া, তবে ওই যে কমার ওখানে যে একটু বললেন, ওইটা একটু আবার একটু বলেন, যে আমরা হচ্ছে কমার আগে পর্যন্ত লাইন ধরবো, এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা বলতেছিলাম কি, দেখেন, আপনি যখন কিওয়ার্ড খুঁজবেন তখন আপনি পুরোটাই নেন, আই ডোন্ট মাইন্ড। কিন্তু আপনি যখন কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করবেন তখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে দেখেন, কমার পরে কিন্তু বিশাল বড় একটা জায়গা আছে। এইটা আপনাকে কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করতে, আমাদের দুইটা পার্ট, ভালো করে খেয়াল করেন, আমাদের দুইটা পার্ট। এক হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড খোঁজার জন্য আপনি পুরাটা থেকে নাউন আপনি নিবেন, ঠিক আছে, নাউন বা যেটা আপনি কিওয়ার্ড নিতে চান নিবেন। কিন্তু আপনি যখন কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করবেন,
কোশ্চেন যখন আন্ডারস্ট্যান্ড করবেন তখন আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কমার পরে কোনো প্রশ্নের মধ্যে যদি কমা থাকে তার মানে দে আর অ্যাকচুয়ালি আলাদা সেন্টেন্সেস। 3-4টা সেন্টেন্সকে মনে করেন 2টা সেন্টেন্সকে প্রশ্নের মধ্যে একটা সেন্টেন্স করার জন্য মাঝখানে কমা ইউজ করা হয়, বুঝছেন? সো আমি হ্যাঁ ভাই। আমি বুঝতে পারছি যে এখানে কমা যেহেতু ইউজ করছে পরের টুকু, তো পরের টুকুর মধ্যে আমি আমার কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করার জন্য এই পরের টুকুর আমার কোনো দরকার নেই। আমি যদি শুধু কমার আগের অংশটাই যদি আমি পিক করি, আমি এইটুক দিয়ে আমি কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করে ফেলতে পারবো। বুঝতে পারছেন হৃদয় ভাই? জি ভাই। আবির জি ভাই? ভাই, বুঝতে পারছি। আবির ভাই বুঝছেন? জি ভাইয়া, জি এটা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে পরেরটাই যাই। আচ্ছা এইবার দেখেন এইখানে আছে বিশাল লাইন, তো এইখান থেকে কিওয়ার্ড আমাকে বলেন। মিথেন। ভার্টিক্যাল ফর্ম। নিচে হ্যাঁ, তনি আপু বলেন তো কিওয়ার্ড। প্ল্যান্টস হইব, মিথেন অ্যানিমেলস ধরতে হইব পারছি ভাইয়া। ভাইয়া। প্ল্যান্টস এনিমালস, তারপর ভালো বলছেন। এনিমেল ধরা যায়। ভাই আমি মিথেন নিছিলাম। আচ্ছা এনি আপু মিথেন নিছেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া এখানে এখন সুমো পার্টিকেল আপু। ফর্মও হয় না? হ্যাঁ হ্যাঁ, ভার্টিক্যাল ফার্মও হয়। ওকে ওকে, আচ্ছা ভাই ওই যে কনস্ট্যান্ট এলিমেন্ট হয় না? হ্যাঁ হয় রাইট, আচ্ছা হয়। অন্বেষ আপু কি অবস্থা? আপু কি বোর্ড হয়ে যাইতেছেন? না ভাইয়া, আমিও মিথেন নিছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা তো এইখানে আমি আপনাদের বলি যে দেখেন এখানে অনেক কিছু নেওয়া যায়, ভার্টিক্যাল ফার্ম নেওয়া যায়, প্ল্যান্টস এন্ড এনিমাল নেওয়া যায়, মিথেন নেওয়া যায়, বাট আপনাকে চালাক হইতে হবে, ঠিক আছে? আপনাকে একটু ট্রিকি হইতে হবে, আপনাকে একটু খুব বেশি আপনার সেন্স কাজে লাগাইতে হবে। হ্যাঁ, তো এখন দেখেন আমি আপনাকে বলি, এই যে ভার্টিক্যাল ফার্ম একটু আগের প্রশ্ন পাইলেন না? পাইছেন কি পান নাই? ইয়েস অর নো? পাইছি ভাই। এই যে দেখেন প্ল্যান্টস, জি আপনি ভাইয়া। আপনি একটু আগের প্রশ্নে এই যে দেখেন পাইছেন না? ইয়েস ভাই। এই যে দেখেন ভার্টিক্যাল জি ফার্ম আবার ভাইয়া। পরে আছে, ভার্টিক্যাল ফার্ম যে কত জায়গায় আছে, ঠিক আছে? এখন আপনি যদি শুধু ভার্টিক্যাল ফার্ম খোঁজেন, পুরা পুরা প্যাসেজ তো হচ্ছে কাবা শরীফের মতো তাওয়াফ করতে থাকবেন, ঠিক আছে? সো মিথেনটা নিতে পারে, মিথেন এবং হ্যাঁ প্লান্ট হ্যাঁ, এনিম্যাল। তো আমরা হচ্ছে এখানে মিথেনটা নিতে পারি, এনিমালটা নিতে পারি, ঠিক আছে? হ্যাঁ, তো আমরা এখানে মিথেন নিতে পারি, এনিমাল নিতে পারি। দেখেন মিথেন আর কোথাও নাই। হ্যাঁ, সো আমরা এখানে তাহলে মিথেন নেই আর এনিমাল নেই, বিকজ এটা কোশ্চেনের মধ্যে আর কোথাও নাই, তার মানে এটা পিক করলে আমরা একবারে হয়তো খুঁজে পাবো, ঠিক আছে? এই বাকিরা বুঝতে পারছেন? সবাই সবাই বুঝে গেছে না? আচ্ছা তাহলে জি আমরা ভাইয়া। হচ্ছে মিথেন নিলাম আর হচ্ছে আমরা এনিমাল নিলাম। ওকে, চলেন আল্লাহর উপর ভরসা করে খোঁজা শুরু করি। মিথেন, তো চলেন আমরা খুঁজি মিথেন কোথায় পাওয়া যাবে, আমাদের কাঙ্ক্ষিত মিথেন। আচ্ছা আগেরটা আমরা হচ্ছে যে এখানে পাইছিলাম, সো আমরা পরের থেকে খুঁজবো। হ্যাঁ, ভাইয়া এই মিথেন খুঁজতে আমার অনেক সময় লাগছে, খুঁজে পাইনি আসলে। ভাইয়া হ্যাঁ না পাবোই, আমরা আরো পাবোই। নিচে ভাই আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা একটু নিচে, তাই তো? মিথেন আছে ভাইয়া। হ্যাঁ মিথেন আছে, পাওয়া মিথেন যায়। যে থাকবে এটা 100 কোটি% শিওর, ঠিক আছে? থাকতেই হবে মিথেন, কারণ মিথেনকে প্যারাফ্রেজ করে পৃথিবীর, মিথেনের অন্য কোনো নাম নাই, মিথেনের নাম মিথেনই, ঠিক আছে? সো এটা চাইলেও মিথেন কি ভাই ওটা একটা জ্বালানি CH4? ভাইয়া, গ্যাসের নাম। তা জানি না ভাইয়া তো CH4 জানবে। নাকি, না আমি CH4 সায়েন্সের না, মিথেন। আমি যাক, ও এখানে আচ্ছা আচ্ছা। কেমিস্ট্রি নাই শিখি আপু। হ্যাঁ CH4। CH3, ও সরি CH4 হবে। অত হুম কঠিন হুম। যদি দেয় তাহলে আচ্ছা ভাইয়া এটা তাহলে হচ্ছে 4 নাম্বার প্যাসেজের শেষের পোর্শনটা, শেষের দিকে। এখানেও নাই। আচ্ছা তাহলে তো আমাদের না এখানে নেই ভাইয়া, ভালোই হয়েছে, পরে পরেরটাতে হ্যাঁ, ভালোই হয়েছে পরেরটাতে তাও শেষের দিকে, ওই যে দা সাপোর্টার্স এর আচ্ছা এই আচ্ছা, যে পরে আরেকটু শেষের নিচে দিকে। ভাইয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ একদম নিচে। প্যারা বুঝছি। নাই, আমরা খুঁজি। এই যে দেখেন পাই গেছে গ্রেট ভাই মিথেন। মিথেন। আচ্ছা আলহামদুলিল্লাহ মিথেনটা পাওয়া গেছে, ঠিক আছে? ওকে, সো আমাদের কিওয়ার্ড ছিল মিথেন ছিল, আরেকটা ছিল এনিম্যাল ছিল। সো লেটস সি এনিম্যাল, এটার মধ্যেই দেখা হয়তো পাবো। অলদো দ্য সিস্টেম কুড এনার্জি, ইট উড রিটার্ন এনার্জি টু গ্রিড মিথেন জেনারেশন ফ্রম কনজার্ভিং নন ইনেবল। এই আচ্ছা প্ল্যান পাইছি,
সামহাউ প্ল্যান পাই গেছি। রিডিউস দ্য প্রসেস বাই ইউজ কাটিং। আচ্ছা ঠিক আছে, এনিমাল আর পাইনি, একটা কিওয়ার্ড পাইছি তাতে সন্তুষ্ট। মিথেন পাইছি, মিথেন দিয়ে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওই যে এটাই বললাম যে আপনি দুইটা কিওয়ার্ড নিতে পারেন, বাট মানে মিথেন হচ্ছে এমন একটা কিওয়ার্ড, এটা পাইলে আর অন্য কিছু দরকার হয় না। ঠিক আছে, আর কিওয়ার্ড মানে হচ্ছে যে আমরা কোশ্চেনটা কোথায় কোথায় অবস্থিত সেটা পিক করা। ঠিক আছে, সো বুঝে গেছে যে মিথেন এখানে আছে, মানে এখানেই হচ্ছে যে আমাদের কোশ্চেনের আনসারটা এখানেই থাকবে। সো এইবার হচ্ছে যে আসেন আমরা প্রশ্নটা বুঝি। আচ্ছা, ভার্টিক্যাল ফার্মস কুড ইউজ মিথেন। ভার্টিক্যাল ফার্মটা মিথেন ইউজ করে। ঠিক আছে, ভার্টিক্যাল ফার্মটা কি ইউজ করে? মিথেন ইউজ করে। ফ্রম প্ল্যান্টস অ্যান্ড এনিমাল এবং প্ল্যান্ট থেকে হচ্ছে কি ইউজ করে? মিথেন ইউজ করে। আবার আসে, ভার্টিক্যাল ফার্মটা কি ইউজ করে? মিথেন ইউজ করে। ফ্রম অর্থ থেকে, তাই না? ফ্রম অর্থ থেকে, কার থেকে? প্ল্যান্টস এবং এনিমালসের থেকে এটা ইউজ করে। আচ্ছা, ভার্টিক্যাল ফার্ম হচ্ছে মিথেন ইউজ করে। টু প্রডিউস অর্থ কি? মানে এখানে উৎপাদন সরবরাহ করানো ভাইয়া। উৎপাদন করা। প্রডিউস উৎপাদন অর্থ করা। উৎপাদন করা, প্রডিউস অর্থ উৎপাদন করা। এটা কেউ জানি না এমন কেউ আছে? প্রডিউস অর্থ যে উৎপাদন করা, এটা জানি না এমন কেউ আছে? আবির ভাই জানেন না এটা? জানেন তো প্রডিউস জি অর্থ জি কি? ভাইয়া। আচ্ছা, তন্নি আপু জানেন না প্রডিউস অর্থ উৎপাদন করা? জি ভাইয়া, জি জি আচ্ছা, তার মানে কি প্রডিউস ড্যাশ, তার মানে হচ্ছে কোনো একটা জিনিস প্রডিউস করা হচ্ছে, তাই না? প্রডিউস ড্যাশ, জি ভাইয়া। তার মানে কোনো একটা জিনিস প্রডিউস করা হচ্ছে, যেই জিনিসটা প্রডিউস করা হচ্ছে বা হয়েছে সেটাই আপনার আনসার। ওকে, ক্লিয়ার? হ্যালো, ওকে ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। তাহলে দেখেন আমি পুরা লাইন পড়ছি কিন্তু আনসারটা আন্ডারস্ট্যান্ড করছি হচ্ছে এখান থেকে, যে প্রডিউস ড্যাশ আমার কিছু একটা জিনিসও প্রডিউস করে। ঠিক আছে, এখন যা প্রডিউস করে ভাই আল্লাহর নাম নিয়ে তাকে আনসার করে দিব, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, সো এবার আসেন, although the system would consume energy, it would return energy to the grid via methane generation from composing non-edible parts of plants. আচ্ছা ওয়েট, কেউ ঘাবড়ান না, হ্যাঁ কেউ ঘাবড়ান না, ওয়েট। এখানে যে মিথেন ওয়ার্ডটা আছে, হ্যাঁ মিথেন ওয়ার্ডটা আছে, এই সেন্টেন্সটাকে আমি লক করে দিই। এখান থেকে এখানে আমরা লক করি, সেন্টেন্সটা শেষ হয়েছে এখানে, এটা আমরা লক করি। ওকে, সো এরপরে এই পুরা লাইন পড়ে দেখেন এমন একটা নাউন পিক করেন যে নাউনটা প্রডিউস করা যায়, এনার্জি। আর কোনো কিছু আছে যেটাকে প্রডিউস করা যায় এই পুরা সেন্টেন্সের মধ্যে? দেখেন তো আশরাফ ভাই। এখানে বলা হচ্ছে যে কনজিউম এনার্জি, it would return energy to grid via methane generation using non-edible parts of plant. এখানে নন এডিবল মানে হচ্ছে তো ভোজ্য আর কি, এনার্জিটাই আছে। আচ্ছা এটা যে কোনো একটাই হবে। আচ্ছা ঠিক আছে, এখানে প্রশ্ন আমাকে বলছে কি টু প্রডিউস ড্যাশ। সো আমি এখানে হচ্ছে আমি আমার কিওয়ার্ডটা পাইছি, আমি সেন্টেন্স লক করে দিছি, লক করে আমি এবার খুঁজবো হচ্ছে প্রডিউস করার মতো এখানে কোনো নাউন পাওয়া যায় কিনা। দেখেন এনার্জি ছাড়া অন্য কোনো কিছু কি পাওয়া যায় যেটাকে প্রডিউস করার মতো? আমি দেখাবো যে প্রডিউসটাও এখানে প্যারাফ্রেজ করে ইউজ করছে, বাট প্রডিউসটা এত বেশি প্যারাফ্রেজ করছে ওইটা বোঝানোর আগে এটা দিয়ে বোঝা ইজি। ঠিক আছে, সো দেখেন এখানে এমন একটা নাউন আছে যেটাকে শুধুমাত্র প্রডিউস করা যায়, তাই না? ইটস এনার্জি। তনি আপু কষ্ট হচ্ছে? জি ভাইয়া। বুঝছেন? হ্যাঁ ফারিয়া আপু, জি ভাই। ফারজানা আপু বুঝা গেছে? জি ভাইয়া, বুঝতেছি ভাইয়া। আবির ভাই? হ্যাঁ, আপনি যে একটু বললেন যে কিছু একটা প্রডিউস করতেছে, তখন গিয়ে আমি ভাইয়া এনার্জিটাকে বুঝতেছি। বুঝতে পারলাম। কিন্তু এর আগে তো ভাইয়া মানে প্রডিউস ওয়ার্ডের ভাইয়া কি কোনো সিনোনিম বা এরকম ব্যবহার করছে? হ্যাঁ এটা আমি দেখাচ্ছি কিন্তু প্রডিউস দিয়ে এই সেন্টেন্সে যে শুধু এনার্জি আছে এইটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া, হুম। এইটুকু বুঝছি, আচ্ছা ঠিক আছে। এবার হচ্ছে তাহলে এইটা যে আমাদের আনসার, এটা আমি নিয়ে নিলাম। এবার আসেন প্রডিউসটা কিভাবে হচ্ছে আপনার প্যারাফ্রেজ করছে আমি সেটা দেখাই।
ওকে, তো বলছে কি, বলছে প্রডিউস এনার্জি। হ্যাঁ, প্ল্যানটা আপনাদের প্রশ্নটার পুরো বাংলা সিনারিওটা আমি দাঁড় করাই, তাহলে হচ্ছে বুঝবেন। প্রশ্ন আমাকে বলছে যে ভার্টিক্যাল ফার্মিং, ধরেন এটা ভার্টিক্যাল ফার্মিং, এখানে ফার্মিং করা হয়, ঠিক আছে। বলছে যে এটা প্ল্যান্ট, এই যে ধরেন এখানে প্ল্যান্ট আছে, এই প্ল্যান্ট থেকে হচ্ছে মিথেন ইউজ করে। সো ধরেন যে এটা মিথেন ইউজ করে টু প্রডিউস, এই যে প্ল্যান্ট, ঠিক আছে, এই হচ্ছে প্ল্যান্ট, এই প্ল্যান্টের থেকে হচ্ছে মিথেন ইউজ করে টু প্রডিউস করার জন্য সামথিং। হ্যাঁ, তো আমরা তো বুঝে গেছি যে আনসারটা হচ্ছে এনার্জি, ঠিক আছে। মানে এনার্জি হচ্ছে যে এটা আমরা পাইছি আর কি, আমরা দিয়ে আর কি চোরাই পথে এটা আনসার বের করছে আমরা, ঠিক আছে। ইটস আ কাইন্ড অফ চোরাই পথ, কারণ এত বেশি প্যারাফ্রেজ করছে যে এটা আমরা আন্ডারস্ট্যান্ড করতেছে। সো এই হচ্ছে প্ল্যান্ট হচ্ছে মিথেন ইউজ করে কিছু একটা প্রডিউস করছে। আচ্ছা, এবার আসেন দেখেন, অলদো দ্য সিস্টেম উড কনজিউম এনার্জি, দ্য সিস্টেম মানে ভার্টিক্যাল ফার্মিং কনজিউম এনার্জি কনজিউম করে, ইট উড রিটার্ন এটা এনার্জি রিটার্ন করতে পারে টু দ্য গ্রিডের মধ্যে। গ্রিড মানে কি? গ্রিড মানে যে ইলেকট্রিক লাইন, এটা কি জানেন আপনারা? ইলেকট্রিক লাইনের যে লাইনগুলো থাকে এগুলো যে গ্রিড বলে, বা ন্যাশনাল গ্রিড, এই শব্দটা আপনারা শুনছেন না? হ্যাঁ, তাইলে কি করে এনার্জি শক্তিকে কোথায় দেয়? গ্রিডে দেয়, ভায়া মিথেনের মাধ্যমে, ভায়া মিথেন জেনারেশন, মিথেন উৎপাদনের মাধ্যমে হচ্ছে এটা রিটার্ন করে কোথায়? গ্রিডে এনার্জি রিটার্ন করে। আচ্ছা, এখন আপনি কোনো কিছু কাউকে দিতে চান, আপনাকে তো অবশ্যই সেটা প্রডিউস করে দিতে হবে, আদারওয়াইজ আপনি প্রডিউস ছাড়া জীবনে দিতে পারবেন? হ্যালো, জি না ভাই। ওকে, ধরেন হচ্ছে এনিয়াপুকে আমি বললাম যে এনিয়াপু আপনি তো ভালো হচ্ছে, ধরেন উনি ভালো ডল বানাইতে পারে, জাস্ট চিন্তা করেন, ঠিক আছে। সো আমি ধরেন এনিয়াপুকে ধরেন হচ্ছে যে আমি কয়েকটা বই দিলাম, ইন রিটার্নে আমি এনিয়াপুকে বললাম যে আপু আপনি তো হচ্ছে যে ভালো ডল বানাইতে পারেন, আপনি আমাকে কয়েকটা আপনি বই রিটার্নে আপনি আমাকে কয়েকটা ডল দিয়েন, ঠিক আছে। হ্যাঁ, মাটি ইউজ করে, এখন উনি যদি মাটি ইউজ করে যদি আমাকে ডল দেয়, তাহলে কি উনি প্রডিউস ছাড়া কি আমাকে ডল দিতে পারবে? ইজ ইট পসিবল? হ্যাঁ, কিনে টিনে দিতে পারবে, বাট এখানে মূল কনসেপ্ট কি? মূল কনসেপ্ট হচ্ছে যে আপু ডল করতে পারে, ইন রিটার্ন আমি তার কাছে ডল চাচ্ছি, মানে সে আমাকে ডল প্রডিউস করে দিবে। সো এইখানে হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে এইখানে যে প্রডিউস যে করা লাগবে, এটা অ্যাকচুয়ালি একটা সেন্সের খেলা, যে আমি যদি এনার্জি প্রডিউস করা ছাড়া আপনি পৃথিবীর কোথায় পাবেন এনার্জি? ঠিক আছে, ওকে। সো আমরা সবাই চুপ হয়ে গেছি, বাট আইএলসে এইটা একটা কনসেপ্ট যে আপনাকে একটু ট্রিকি হতে হবে। হ্যাঁ, এখন ভাই ট্রিকি মানে হ্যালো, হ্যাঁ বলেন। এখানে যে বলা হচ্ছে সিস্টেম উড কনজিউম এনার্জি, এটা তো অনেকটা প্রোডিউসের কাছাকাছি চলে আসে, কনজিউম এনার্জিটা। হ্যাঁ, প্রোডিউসের কাছাকাছি যায় আবার যায় না, মানে প্রোডিউস মানে তো উৎপাদন, কনজিউম মানে ভোগ, সো দুইটা আলাদা জিনিস। সো সেটাও একটা বিষয় আছে, কিন্তু আমি আপনাদেরকে দেখেন, আপনারা এখানে অনেকে কনফিডেন্স অনেকে লো থাকতে পারে, ঠিক আছে, যে আপনি মানে আমি যেভাবে করাইলাম, যে সেন্টেন্সটা লক করায় হচ্ছে যে বললাম যে খোঁজেন কোনটা প্রডিউস করা যায়, আপনারা খুঁজে বের করলেন এনার্জি। এখন আপনাদের মনে কনফিউশন থাকতে পারে যে ভাইয়া যে আমাদের এত শর্টকাটে যেটা বললো এটা কি আদৌ অ্যাপ্লিকেবল? এই জন্যই আপনাদের হোমওয়ার্ক করতে হবে। আপনি হোমওয়ার্কে হচ্ছে যে এই থিওরিটা ফালায় দেখবেন যে এটা অ্যাপ্লিকেবল কি অ্যাপ্লিকেবল না, ঠিক আছে। আপনাকে এটার উপরে হচ্ছে মাস্টার হইতে হবে, সামহাও 4-5টা হোমওয়ার্ক করলে তখন আপনি দেখবেন যে এই সিস্টেমে সলভ করা যায় কি যায় না, এবং দিন শেষে আপনি ইনশাল্লাহ বলবেন যে ভাইয়া ইটস ওকে, আমি এখন যাইতে পারতেছি এই জিনিসটার সাথে। এখন আমি যদি আপনাকে এই এনার্জি এটা যে আনসার এটা করার জন্য যদি সেন্টেন্স লাইন বাই লাইন যদি আজকে সারাদিনও ক্লাস নেই, আপনি আন্ডারস্ট্যান্ড করবেন না, ঠিক আছে। এবং আপনার কাছে যে এই যে খাতা যে দেওয়া থাকবে 20টা, ধরেন 40টা গ্যাপ দেওয়া থাকবে, ঠিক আছে, এই 40টা এখানে কোথাও লেখা থাকবে না যে আপনি যে লাইন থেকে আনসার পিক করছেন সেই লাইনটা ভালো করে বুঝছেন কিনা, এর উপরে নাম্বার আছে ভাই, বলেন।
ধরেন আপনি তো আনসারে 40টা আনসার করবেন, তো 40টা আনসারের ক্ষেত্রে জাস্ট আপনাকে আনসারের ওয়ার্ডটা বসায় দিতে হবে। এর বাইরে কি আলাদা কোনো কন্ডিশন আছে যে আপনি যেইখান থেকে আনসারটা পিক করছেন ওই লাইনটা ভালো করে বুঝতে হবে, প্রডিউসের প্যারাফ্রেজটা ভালো করে বুঝছেন কিনা, ওরকম কি কোনো কন্ডিশন দেওয়া আছে? হ্যালো? না না ভাইয়া। ভাইয়া, না ভাইয়া। তো ওরকম কোনো কন্ডিশন জি নেই। না ভাইয়া। সো আমাদের জাস্ট হচ্ছে আনসারটা পিক করে নিয়ে আসতে হবে। তো আনসারটা পিক করার ওয়ে কি, আমরা কিওয়ার্ড দিয়ে হচ্ছে যে সেন্টেন্সটা লক করে দিলাম অ্যান্ড হচ্ছে আনসারটা আমরা ধরে নিয়ে আসলাম যে প্রডিউস করার মতো কোনো নাউন আছে, হ্যাঁ আসি, চলেন নিয়ে এসে বসায় দিই। দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, এটার সাথে হচ্ছে অন্বেষ আপু কিছু যোগ করতে চান? আমি যা বললাম এর সাথে কিছু? না ভাইয়া। আচ্ছা, আর ঝুমু আপু? না ভাইয়া, আচ্ছা, আপনারা কিভাবে সলভ করছেন? আপনার এভাবেই ভাইয়া। আমি ওই যে কিওয়ার্ড ধরে আপনি যেটা বুঝাইছেন যে রিটার্ন করতে পারে, প্রডিউস না করলে রিটার্ন করবে কেমনে, ওটা মেন করেই আর কি। ইয়েস ভাইয়া ইয়েস। এখানে প্রডিউসের সাথে রিটার্নটা বেশি ম্যাচ ভাইয়া করছে আমি না? যখন আগে সলভ করছিলাম তখন এটা তো মানে অনেক দেরি হচ্ছে, সলভ করছিলাম তো তখন আমি এখানে নন এডিবল পার্টস দিয়েছিলাম, তো এবার আমি সলভ করার সময় এনার্জি দিছি। হ্যাঁ হ্যাঁ, রাইট, দেখছেন। ওকে ওকে, হ্যাঁ, এ নিয়ে আপু কিছু বলতে চাইছেন, বলেন। ভাইয়া বলছি যে এখানে লেখা আছে ইট উড রিটার্ন এনার্জি, মানে এটা প্রডিউসের মতো একটা মানে সিনোনিম দিচ্ছে একটা না, ফিল তাই হচ্ছে। দিচ্ছে, একটা ফিল দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ মানে প্রডিউসের মতো একটা ফিল দিচ্ছে, মানে ফিরে আসছে এনার্জিটা, মানে হ্যাঁ প্রডিউস হচ্ছে এই টাইপের হ্যাঁ কিছু হ্যাঁ, একটা। রাইট রাইট। সো এটাই, ইউ আর আইএলস ক্যান্ডিডেট, ঠিক আছে। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের একটুখানি হচ্ছে একটু কি বলে, একটু আশপাশ দেখা হচ্ছে পিক করে নিতে হবে, হ্যাঁ। সো আচ্ছা, যাই হোক, আমি এই প্রশ্ন করি যে আপনারা কি এটা বুঝতে পারছেন 3 নাম্বার প্রশ্ন এবং আনসার দুইটা নিয়ে স্যাটিসফাইড আপনারা? আশরাফ ভাই স্যাটিসফাইড, বাকি? ভাইয়া এটা কিন্তু আমি তুলনামূলক অনেক ইজি, মানে সহজে পেয়ে গেছিলাম 2 নাম্বারটার থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্যারাফ্রেজটা একটু হার্ড হয়েছে কিন্তু খুঁজে পাওয়াটা ইজি ছিল। হুম। হ্যাঁ, হৃদয় ভাই স্যাটিসফাইড? মোটামুটি। মোটামুটি। কনফিউশন কোথায়? হ্যাঁ, দুই একবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, ইয়েস নতুন ইয়েস তো একদম। ইয়েস ইয়েস, দুই একবার প্র্যাকটিস করতে হবে। এই সিস্টেমটা কিন্তু হচ্ছে যদিও হচ্ছে খুব ভালো, কিন্তু আপনি প্র্যাকটিস না করলে এই সিস্টেমটা আপনি ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এখন আমি জাস্ট আপনার বলতেছি যে দেখেন এটা সাইকেল, এটা প্যাডেল, ঘুরান দেন, সাইকেল সামনে যাবে। কিন্তু আপনি যতক্ষণ না পর্যন্ত সাইকেলটা নিজে হচ্ছে প্যাডেলটা চাপ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সাইকেল চালাতে পারবেন না। সো এটা হচ্ছে মোর লাইক হচ্ছে সাইকেল, ঠিক আছে। আপনাকে হচ্ছে এটা প্যাডেল দিয়ে সামনে নিয়ে যেতে হবে, তখন একবার যখন প্যাডেল দিতে পারবেন তখন দেখবেন যে ইটস ভেরি ইজি। ওকে, আচ্ছা। ভাইয়া, জি আবির ভাই বলেন। আমি প্রথমে মনে করছিলাম যে মিথেন প্রডিউস করা হয় ফসিল ফয়েল থেকে, আমি এটাই মনে করি, হুম, মানে তখন এই প্রথমে এটাই মনে করছিলাম যে আচ্ছা মিথেন আচ্ছা, প্রডিউস করা হয় ফসিল ফয়েল থেকে। হুম, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরের প্রশ্নটা যাই, আচ্ছা, দ্য কনজাম্পশন অফ ড্যাশ উড বি কাট বিকজ এগ্রিকালচার বিহেভিয়ার উড বি আননেসেসারি। আচ্ছা, এইখান থেকে হচ্ছে দেখি আপনারা হচ্ছে কিওয়ার্ড দেন তো। কনজাম্পশন ভাইয়া এন্ড এগ্রিকালচারাল ভেহিকলস। এগ্রিকালচার ভেহিকলস, কনজাম্পশন। আমি কিন্তু আপনাদের বলছি হচ্ছে ভার্বকে হচ্ছে নিয়েন না। আশরাফ ভাই একটু আনমিউট করেন, আপনি যে একটু নয়েজ হয় এই মানে এই। ভাইয়া আমি হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সরি, হ্যাঁ, বলেন বলেন। আমি কনজাম্পশন ধরছিলাম। কনজাম্পশন ধরছেন, কনজাম্পশনটা আমরা পরে ধরবো। দেখেন আরো কি ভালো সুন্দর সুন্দর নাউন নাই এখানে জীবিত, দেখেন হুম। আরো সুন্দর সুন্দর নাউন আছে। এগ্রিকালচার ভেহিকলস আছে ভাইয়া। কিন্তু এটাই কাজে লাগবে আর কি। এগ্রিকালচার ভেহিকলস, এই যে দেখেন এটা তো কত জি। সুন্দর একটা নাউন, চকচক করে তাকায় আছে, ঠিক আছে। এর নেই, আমরা সবাই একমত এগ্রিকালচার ভেহিকলস কে নেই, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কেউ কি খুব বেশি স্টিফ হয়ে আছেন, মানে খুব বেশি ইয়ে হয়েছে, মানে আতঙ্কগ্রস্ত হয়ে আছেন নাকি?
কেউ আতঙ্কগ্রস্ত হয়ে থাকেন না, হ্যাঁ, কোনো সমস্যা না, আমরা সবাই গ্যাপ ফিলিংয়ে এক্সপার্ট হওয়ার আগ পর্যন্ত আমরা ক্লাস নিব, ঠিক আছে? আপনারা জাস্ট এই যে যারা হোমওয়ার্ক করেন নাই তারা আসলে খুবই খারাপ কাজ করছেন, হ্যাঁ, কারণ এই হোমওয়ার্ক না করলে আপনারা কনফিডেন্স পাবেন না, ক্লাস করে জীবনে কনফিডেন্স পাবেন না, হোমওয়ার্ক করতে হবে, হোমওয়ার্ক করলে কনফিডেন্স পাবেন। আচ্ছা, এবার দেখেন ভেহিকেল 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 আচ্ছা দেখেন, এই যে দেখেন ট্রাক্টর, ট্রাক্টর কি একটা ভেহিকেল না? হ্যালো, জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তনিয়াপুর ট্রাক্টর চিনেন? ট্রাক্টর, ট্রাক না ভাইয়া। ট্রাক্টর চিনেন না? জি চিনেন? জি। আচ্ছা, গুড। আচ্ছা, কৃষিকাজে ব্যবহার করা হবে একই হ্যাঁ কাজে। হ্যাঁ, কৃষিকাজে ব্যবহার করে। তাহলে এগ্রিকালচারাল ভেহিকেল মানে হচ্ছে ট্রাক্টর, ওই যে যেটা দিয়ে কি কি করে আমি নিজেও জানি না, বাট ট্রাক্টর ওয়ার্ডটা আমি জানি, ঠিক আছে? সো এই ট্রাক্টরটা হচ্ছে এগ্রিকালচারাল ভেহিকেল। সো আমি এটা পাই গেছি। সো এবার হচ্ছে আমি এই সেন্টেন্সটাকে আমি লক করে দিই। খেয়াল করেন, আগের সেন্টেন্সের আনসার আমরা এখানে পাইছি, সো পরেরটার আনসার আমরা এখানে পাবো না, এটা 200% শিওর। তো এই জন্য এটা শেষ। তো পরেরটুকু আমরা এইটুকুর মধ্যে আনসার পাবো, ওকে? আচ্ছা, এবার হচ্ছে আমরা কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ড করি। কোশ্চেন কি বলছে? দ্য কনজামশন অফ ড্যাশ উড বি কাট। আচ্ছা, এইটুকুতে না গেলাম, ঠিক আছে, কারণ এইটুকুতে না যাওয়া ছাড়া আমি প্রশ্নটা আপনাদের বুঝাতে পারবো। দ্য কনজামশন, এখন কথা হচ্ছে যে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি পুরা কেন আমাদের প্রশ্নটা মানে গ্যাপে কী বসবে সেটা বুঝাইতেছেন না। কথা হচ্ছে যে পুরাটা না পড়েই আপনি গ্যাপে কী বসবে সেটা আপনি বুঝতে পারতেছেন, সো পুরাটা পড়ার কোনো দরকার নেই, ওকে? সো এবার দেখেন কি বলছে, দ্য কনজামশন অফ ড্যাশ উড বি কাট। কাট মানে কি? কাট মানে কাইটে দেওয়া, ঠিক না? কাট অর্থ কেটে দেওয়া। কাটের আরেকটা সিনোনিম হচ্ছে রিডিউস করা, কমায় দেওয়া। আমি যদি বলি যে ইউ শুড কাট ইউর এক্সপেন্ডিচার, আপনার এক্সপেন্ডিচারকে আপনার কাটা উচিত। কাটা উচিত মানে এটাকে রিডিউস করে দেওয়া উচিত। আন্ডারস্ট্যান্ড? বুঝে গেছে? তো বলছে যে কনজামশন অফ ড্যাশ উড বি কাট, কোন একটা জিনিসের কনজামশন উড বি কাট, কাট মানে হচ্ছে কমে যাবে, রিডিউস হবে। সো কোন জিনিসটার কনজামশনটা কমে যাবে সেটা যদি আমরা পিক করতে পারি তাহলে আমার আনসারটা হয়ে যাচ্ছে। এটার সাথে কে কে একমত? জি ভাইয়া একমত। ভাইয়া কনজাম্পশন মানে কি? কনজামশন মানে হচ্ছে ভোগ, ব্যবহার। খরচ হয় কিনা, খরচ করা। হ্যাঁ, খরচ হতে পারে, হ্যাঁ খরচ হতে পারে, খরচ হতে পারে। আবির ভাই? জি ভাই, এইটা আমি বুঝতে পারিনি এখনো। এইটা আপনি এখনো বুঝতে পারিনি ভাই। বুঝতে পারেন না? আচ্ছা, ঠিক আছে, ভালো করে ধরেন। কনজামশন মানে হচ্ছে ইউজ করা বা খরচ করা, ঠিক আছে? কনজামশন অফ ড্যাশ, ড্যাশে মনে করেন বসবে হচ্ছে এক্স, তাহলে কনজামশন অফ এক্স, এক্স এর কনজামশন। কনজামশন ওয়ার্ডটার সাথে পরিচয় আছে আবির ভাই? হ্যালো, না ভাইয়া, হ্যাঁ ভাইয়া, পরিচয় আছে কনজামশন ওয়ার্ডের সাথে? না ভাইয়া, ছিল না। আচ্ছা আচ্ছা, সেই জন্য কঠিন মনে হচ্ছে। আচ্ছা, সেই জন্য কঠিন মনে হচ্ছে। জি। তনিয়াপুর পরিচয় ছিল কনজামশন ওয়ার্ডের সাথে? জি ভাইয়া। ছিল? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সো যাদের হচ্ছে যে ওয়ার্ডের সাথে পরিচয় নাই হচ্ছে দ্রুত ওই ওয়ার্ডটার অর্থটা একটু জানা নেবেন, পিক করে নেবেন, তাহলে ইজি হয়ে যাবে। দ্য কনজামশন অফ ড্যাশ, কনজামশন অফ ড্যাশ তার মানে হচ্ছে কোনো একটা কিছুর কনজামশন মানে ভোগ বা ইউজ বা খরচ, উড বি কাট কমে যাবে। এখন বুঝে গেছে আবির ভাই, বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি এখন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখন কোন জিনিসটার কনজামশন কমে যাবে সেটা যদি আমরা পিক করতে পারি তাহলে আমাদের আনসার হয়ে যাবে, হ্যাঁ? আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে আমরা কোথায় যেন লক করছিলাম? এই যে এখানে ট্রাক্টর পাইছিলাম। সো ট্রাক্টর পাইছে, এখানে লক করে দিছে। এখন দেখান তো কোন জিনিসটা কমে যাবে, দেখি দেখি বলেন তো কোন জিনিসটা কমে যাবে? ফসিল ফসিল আচ্ছা, আর ফারিয়া? জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা। হ্যাঁ, বলেন ফারিয়া আপু, বলেন কি বলতে চাইছেন? জি ভাই, ওই যে ফুজিল ফয়েল ওইটাই বলতে চাইছি। এটাই বলতে চাইছেন। আচ্ছা, আবির ভাই কিছু বলতে চাইছেন? জি ভাইয়া, আমি এটাই বলতে চাইছি
Okay. ফসিল ফয়েল এটা Okay, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে। হ্যাঁ হ্যাঁ রাইট। হৃদয় ভাই? যে বিষয়টা বুঝেন নাই? ফুজি, ফুসিল ফয়েল। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এনি আপু, ফারজানা আপু, তুনি আপু, আপনাদের কি মন্তব্য? জি ভাইয়া বুঝেছি। বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, ফারজানা আপু বুঝে গেছে? তুনি আপু ও ভাইয়া আরেকটু ক্লিয়ার ভাইয়া, আরেকটু ক্লিয়ার। ক্লিয়ার? জি পুরো বুঝি নাই ভাইয়া, আচ্ছা, আলো জ্বলা লাগে। পুরা বুঝান নাই? আচ্ছা ঠিক আছে। দেখেন এইখানে কোন জিনিসটা হচ্ছে রিডিউস। রিডিউস অর্থ কি? তুনি আপু বলেন, রিডিউস অর্থ কি? তো ভাইয়া কমে যাওয়া না নি, হ্রাস পাওয়া। হ্যাঁ, কমে যাওয়া। আর ফুসিল ফিউল অর্থ কি? ফুসিল ফিউল অর্থ কি? ফুসিল ফিউল অর্থ হচ্ছে জ্বালানি, ঠিক আছে? ফুসিল ফিউল অর্থ কি? জ্বালানি। এটা জানতেন? জ্বালানি। এটা জানতেন? ফুয়েল অর্থ জ্বালানি জানতাম, ফুয়েল অর্থ জানতাম। ও, ফিউল অর্থ জানতেন তাই তো? জি আচ্ছা, তাহলে আপনি ধরেন যে তাহলে ফুসিল আমরা বাদই জীবাশ্ম দিলাম। জ্বালানি। হ্যাঁ, জীবাশ্ম জ্বালানি, রাইট। ফুসিল অর্থ হচ্ছে জীবাশ্ম। এটা জেনে নেন। যাদের আপনাদের একটু একটু প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনাদের রিডিংটা একটু কম, সেই জন্য আন্ডারস্ট্যান্ড করতে একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? এটা ইনক্রিজ করলে মোটামুটি ঠিক হয়ে যাবে। আচ্ছা, রিডিউস মানে হচ্ছে কমানো, ফুসিল ফয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ইউজ অর্থ ব্যবহার, ঠিক আছে? তাহলে রিডিউস অর্থ কমানো, ফুসিল ফয়েল জীবাশ্ম জ্বালানি, ইউজ অর্থ হচ্ছে ব্যবহার। তুনি আপু? জি ভাইয়া। হ্যাঁ, এখন এখন দেখান রিডিউস অর্থ কি? রিডিউস অর্থ কমানো, সোশ্যাল অর্থ জ্বালানো, আর ভাইয়া আরবার একটু বলেন ভাইয়া। হ্যাঁ, ফুসিল ফয়েল অর্থ জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি। আর ইউজ অর্থ? ইউজ অর্থ তো ব্যবহার ভাইয়া। হ্যাঁ, তাহলে এখানে কোন জিনিসটা কমাইতে বলছে? এ ফুয়ে ও জ্বালানি বোধহয় ভাইয়া। ফুসিল ফয়েল, ঠিক আছে? ফুসিল ফয়েল। তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল যে কোনো একটা জিনিসের কনজাম্পশন কমাইতে। তাহলে এখানে কি আমরা পাইছি কোন জিনিসটা কনজাম্পশন কমাইতে বলছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার 100%? হ্যালো তুনি আপু, রেসপন্স করেন। বুঝে গেছে ঠিকঠাক? জি ভাই, এখন বুঝছি ভাইয়া, আগে বুঝি নাই তো। আচ্ছা ঠিক আছে, ওকে। ফারজানা আপু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এবার তার পরেরটায় যাই। আচ্ছা, তারপরেরটা আমি হচ্ছে এত কিছু আমি বলবো না, ঠিক আছে? এত কিছু আমি বলবো না মানে হচ্ছে কি, দেখেন এই সব কিছু আমি কাইটা দিব। মানে এখন আমি একটু মানে হচ্ছে আপনাদেরকে একটু আর একটু অ্যাডভান্স করি। দেখেন এখানে কি বলছে, লাইট, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, একটু আনসার করেন। জি জি ভাইয়া। লাইট জি বলছে। আচ্ছা, লাইটটা কি নাউন না? জি ভাইয়া। লাইট তো নাউন। সো নাউনের আগে গ্যাপ আছে, মানে কি এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডজেক্টিভ বসবে। লাইটেরই কোন একটা ধরন বসবে। হ্যাঁ হ্যাঁ, লাইটেরই কোনো একটা ধরন বসবে। এটা তন্নি আপুর হ্যাঁ, আজকে একটু কষ্ট হচ্ছে। তন্নি আপু বুঝছেন? জি ভাই, এখন বুঝতে লাইট সম্পর্কিত একটা তথ্য, সেটা লাইট, অ্যাজিটিভ হতে পারে ভাই। লাইট সম্পর্কিত একটা তথ্য, ঠিক আছে? লাইট সম্পর্কিত একটা ইনফরমেশন। এই ইনফরমেশন। হৃদয় ভাই কি অবস্থা? ভাইয়া নাউন সম্পর্কিত একটা ইনফরমেশন বসবে এখানে, লাইটটা হচ্ছে নাউন। হ্যাঁ, লাইটটা হচ্ছে নাউন। লাইটের আগে গ্যাপ মানে লাইট সম্পর্কিত একটা ইনফরমেশন বসবে। আচ্ছা চলেন এবার হচ্ছে লাইট সম্পর্কিত ইনফরমেশন খুঁজি। আগেরটা পাইছি এখানে, পরেরটা দেখি লাইট মাইট নিয়ে কিছু আছে। এই যে দেখেন কি আছে এখানে, আর্টিফিশিয়াল লাইট। আর্টিফিশিয়াল লাইট। তার মানে কি আপনার আনসারটা পেয়েছেন কি পান নাই বলেন? হ্যালো? জি ভাই, আর্টিফিশিয়াল লাইট হয়েছে ভাইয়া। আর্টিফিশিয়াল লাইট। হৃদয় ভাই, আবির ভাই, বুঝে গেছে? নাকি কনফিউশন? ভাইয়া আমি আমি খুঁজতেছি স্ক্রিন দেখা। হ্যাঁ, আবির ভাই কথা বুঝেছেন, আবার বলেন। আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না তো ভাই, আমি এই জন্য বইতে খুঁজতেছি। বুঝতে পারছি। বলছিলাম ভাইয়া স্ক্রিন অফ, মানে হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন যদি তো দেখতে না পান তাহলে হচ্ছে যে বের হয়ে আবার জয়েন ওই করুন। জন্য আমি বইতে খুঁজতেছি।
আপনি বের হয়ে আবার জয়েন করেন, স্ক্রিন না দেখতে পারলে তো কঠিন হয়ে যাবে। হৃদয় ভাই বুঝতে পারছে, ফারজানা আপু বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা বুঝে গেছে। দেখছেন এইটা হচ্ছে যে পুরো একটা ছক্কা মেরে দিলাম না একেবারে, যে একটা ওয়ার্ড জি দিয়ে ভাইয়া, হচ্ছে। এটা খুব হ্যাঁ, সহজে বের হয়ে গেল, মানে এটা খুব সহজ। লাইটটাকে আইডেন্টিফাই করলেই বের করা হ্যাঁ, যাচ্ছে সহজে। রাইট রাইট। এরকমই আপনারা যদি কোনো নাউনের আগে যদি গ্যাপ দেখেন একেবারে ছক্কা হাঁকায় দিবেন, যে ভাই নাউনটা কই আছে ধরে বের করো, বের করে তার সাথে রিলেটেড ইনফরমেশন কি আছে পাইছি বসাই ভাইয়া। দাও। ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা তারপরেরটাতে যাই। আচ্ছা আজকে ঝুমু আপু আর অন্বেষ আপু যে ক্লাসে আছে খুব ভালো, তারা এটা আগে হোমওয়ার্কে করে ফেলছে, এই জন্য তাদের জন্য আজকে খুব ইয়ে যাচ্ছে আর কি, রিল্যাক্সিং ডে যাচ্ছে আর কি। আচ্ছা ওকে, সো এরপরে হচ্ছে যে আমরা এইটা ইয়ে করি। আচ্ছা এইখানেও আমি আপনাদের একটা শর্টকাট দেখাইতে পারবো, বাট এটা আমি দেখাবো কিনা ভাবতেছি। দান দেখাই দেখান। দেখাই দেখাই। আচ্ছা আমি এখানে বললাম, এখানে আমি একজনের নাম লিখলাম, ধরেন বাংলাদেশে, আচ্ছা ধরেন যে শাবানা। শাবানা হচ্ছে মোটামুটি সবারই একটা শ্রদ্ধেয় অভিনেত্রী আর কি। ঠিক আছে, শাবানা, নায়িকা শাবানার কথা বলতেছে আর কি। শাবানা হু ইজ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস। আচ্ছা আমি যদি এইটা যদি বলি, শাবানা হু ইজ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, এইটুকু যদি বলি, এইটা বুঝেন নাই এমন কেউ আছেন? বুঝছেন না এটা? হুম। এটা তো ইজি ভাইয়া, বুঝছি ভাইয়া। এইটা বুঝছেন। এখন আমি যদি মাঝখান থেকে যদি এই হুটা যদি কাইটা দেই, তাহলে কি দাঁড়াচ্ছে? শাবানা ইজ ওয়ান্ডারফুল অ্যাক্ট্রেস, এইটুকু বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা হৃদয় ভাই, আবির ভাই বুঝে গেছে? জি ভাইয়া। ফারিয়া আপু, এটা খুব ইজি, জি ভাইয়া বুঝতে বাচ্চাদের মতো জিনিস, বুঝে গেছে না? এটা আমি কেন দেখাইছি এখন দেখবেন, হচ্ছে মজাটা এখন দেখবেন, মানে ইন্টারেস্টিং পার্টটা এখন দেখবেন। এখন এইখানে লেখছে হুইচ আর নট ফিক্সড, এই আগে কি আছে এটা ভুলে যান, মনে করেন যে এটা পৃথিবীতে এখনো জন্ম নেয় নাই, শুধু এতটুকুর মধ্যে তাকান। ঠিক আছে, এতটুকুর মধ্যে তাকায় দেখছেন ড্যাশ হুইচ আর নট ফিক্সড। আমি যদি মাঝখানে যদি হুইচটা যদি বাদ দেই, তাহলে কি, যদি এখানে যদি আমি এক্স বসাই, তাহলে অর্থটা সেম থাকতেছে না? এক্স আর নট ফিক্সড, তাহলে কি জিনিসটা সেম থাকতেছে না? ভাই একটা নাম আসবে ভাইয়া বোধহয়। জি ভাইয়া, এক্সা হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে মাঝে মাঝে এই যে প্রশ্নের মধ্যে দেখবেন হুইচ, দ্যাট, হাবিজাবি থাকবে, এগুলারে ধরে ধরে কাইটে দিবেন। ঠিক আছে, এরা হচ্ছে যে আপনার ডিস্ট্রাক্টরস, সো এগুলোকে আমি কাইটে দিলাম। সো তার মানে হচ্ছে হুইচ আর নট ফিক্সড, এটা এমন একটা নাউন বসবে, এমন একটা নাম বসবে যেটা কি ফিক্সড না। এটা বুঝে গেছে না এটুকু? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি বোঝা যায়, আমি টায়ার্ড হয়ে গেছে, এতটুকু যদি বোঝা যায়, তাহলে এবার আসেন ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং ইন প্ল্যান্টিং ইন ড্যাশ। আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি বোঝা যায়। আচ্ছা এটা আসেন এইখান থেকে একটু বুঝাই। ওয়ান ফর্ম মানে এক ধরনের ভার্টিক্যাল ফার্মিং হচ্ছে ইনভলভ, এই যে ইনভলভ এই ওয়ার্ডগুলো খামাখা ইউজ করে, কোনো দরকার নেই। আচ্ছা ওয়ান ফর্ম অফ পার্টিকেল ফার্মিং কি, সেটা হচ্ছে প্ল্যান্টিং ইন ড্যাশ, কোনো একটা জিনিসের মধ্যে প্ল্যান করা, হুইচ আর নট ফিক্সড, যেটা ফিক্স না, মানে এখানে এমন একটা নাউন বসবে যেটা হচ্ছে ফিক্স না, যেটাতে হচ্ছে প্ল্যান করা হয়। ওকে আচ্ছা ওকে, আসেন এবার একটু পড়ি। মানে এমন একটা নাউন খুঁজবো যেটা হচ্ছে ফিক্সড না। ওকে আচ্ছা, আগেরটা আমরা আর্টিফিশিয়াল লাইট আমরা আনসার পাইছিলাম হচ্ছে এইখানে না, আর্টিফিশিয়াল লাইট আমরা এখানে পেয়েছিলাম। আচ্ছা এরপরে আমরা এখান থেকে পড়ি যে যেটা ফিক্স না, উইদাউট ইট দোজ প্ল্যান্ট নিয়ারেস্ট উইন্ডোজ উড বি এক্সপোজ টু সানলাইট অ্যান্ড গ্রো মোর কুইকলি। আচ্ছা রিডিউসিং দ্য এফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম, সিঙ্গেল ইজ বেনিফিট ইভেন সো মেনি স্ট্যান্ডার্ড আর্টিফিশিয়াল লাইটিং। আচ্ছা মাল্টি-স্টেপ facility to mission for generating enough the food possibility under appears to be the future. আচ্ছা ভার্টিক্যাল ফার্মিং এই যে দেখেন আমাদের ভার্টিক্যাল ফার্মিং আবার বলছে ওয়ান ভেরিয়েশন আর ওয়ান টাইপ, দুইটা যে সেম, এটা আজকেই শুনলেন, এরকম কেউ আছেন?
ওয়ান ভেরিয়েশন আর হচ্ছে টাইপ বা ফর্ম, এরা যে সিমিলার, এটা জানতেন? না আচ্ছা ভাই, আজকে শুনছি ভাই। আচ্ছা, শুনলে দ্রুত নোট করে ফেলতে হবে আপু, এটা হ্যাঁ খুব, ভাইয়া। হ্যাঁ এটা খুব দ্রুত নোট করে ফেলতে হবে যে ওয়ান টাইপ অফ ড্যাশ, ওয়ান ফর্ম অফ ড্যাশ, ওয়ান ভেরিয়েশন অফ ড্যাশ, বোথ আর ভেরি সিমিলার। ঠিক আছে, সিমিলার না মানে সেমই, তাহলে ওয়ান ভেরিয়েশন অফ ভার্টিক্যাল ফার্মিং আর এখানে হচ্ছে ওয়ান ফর্ম অফ ভার্টিক্যাল ফার্মিং, দুইটাই সেম। ঠিক আছে, সেম মানে 100% সেম আর কি। ঠিক আছে, সো দুইটা যেহেতু সেম, সো আমরা হচ্ছে এটাকে একটু লক করে দেই, এটাকে আমরা লক করে দিই, এটাকে লক করে দিই। তার মানে আমি হচ্ছে যে এখানে পেয়ে গেছি, এখানে কি পাইছি হচ্ছে এই কিওয়ার্ড পেয়ে গেছি। তো আমি এটা লক করে দিই, সেন্টেন্সটা শেষ হয়েছে কোথায়, এখানে শেষ হয়েছে, আমি এটা লক করে দিই। আচ্ছা, তো বলছে ওয়ান, আচ্ছা এখন আমার আমার কোশ্চেনটা কি ছিল, কোশ্চেনটা হচ্ছে এমন একটা নাউন বসবে, এমন একটা নাউন বলবে যে নাউনটা ফিক্স না। এখন আমি আপনাদের প্রশ্ন করি, যে নাউন, যে এমন একটা নাউন বলবে যে নাউনটা ফিক্স না, আচ্ছা যে জিনিসটা ফিক্স না সেটা কি করে, মুভ করে, তাই না? হ্যালো, জি ভাইয়া। জি ভাই। যে জিনিসটা ফিক্স না সেটা কি মুভ জি করে। ভাই। এখন আমি একটু পড়ি, দেখেন, ওয়ান ভেরিয়েশন অন ভার্টিক্যাল ফার্মিং দ্যাট হ্যাজ বিন ডেভেলপ ইজ গ্রো প্লান্টস ইন স্টেকড রেস দ্যাট মুভ। আচ্ছা এটা পড়া দরকার নেই, দ্যাট মুভ, যে জিনিসটা মুভ করে, তাহলে এখানে কোন জিনিসটা মুভ করতেছে, এই যে দেখেন এই জিনিসটা স্টেক ট্রেস। ট্রেস মানে কি আপনারা জানেন না, ওই যে মেহমান আসলে যে খাবার দাবার দেন, ওইটাকে ট্রেস বলে। সো এই যে দেখেন বলছে যে স্টেক ট্রেস দ্যাট মুভ, যেটা নড়াচড়া করে। আচ্ছা বুঝছেন আপনারা, ক্লিয়ার? ভাই এটা কি জিনিস, স্ট্যাক ট্রেসটা কি জিনিস? স্টেক স্টেক ট্রেস, আচ্ছা দাঁড়ান ছবি দেখি, ছবি দেখলে আরো ক্লিয়ার হবে। একেবারে ইয়ারই ছবি দেখা, ফার্মিং ইন স্টেক ট্রেস, এই যে দেখেন, দেখছেন এই যে স্টেক ট্রেস, এই যে এটা হচ্ছে স্টেক ট্রেস, স্টেক হয়ে যাওয়া মানে কোনো কিছুতে করে থেমে যাওয়া। থেমে যাওয়া, রাইট। এই যে দেখেন, মানে ওই যে এই যে ট্রের মধ্যে ওকে চাষ করা হয়েছে ওইখানেও থেমে গেছে আর কি, এরকম। আর ট্রে মানে তো হচ্ছে যে ট্রেই, এই যে এনে আপু বোঝা যাচ্ছে? জি ভাইয়া, জি ভাইয়া এখন বুঝতে পেরেছি। এখন বুঝতে পেরেছি আমরা, তাই না? কারণ এই স্টেক ট্রেসটা মুভ করা যায় না, আপনি চাইলে একদিন যেখানে সেখানে রেখে দিতে পারবেন। ওকে, আচ্ছা, ওকে ওকে আবির ভাই, হৃদয় ভাই, আপনারা দুইজন বুঝতে পারছেন ভালো করে? হুম, হ্যাঁ ভাই জি বুঝছি। ভাইয়া, বুঝতে পারছি। যখন আপনি বলছেন যে এটা মুভ করা যায়, হুম, তখন বুঝতে পারছি যে এটা স্টেক স্টেক ট্রের মতো। ঠিক আছে, ওকে। আচ্ছা, সবার সর্বশেষটা আমরা একটু ইয়ে করি, সর্বশেষটা এখানে হচ্ছে কিওয়ার্ড বলেন তো কি হতে পারে, দেখি কিওয়ার্ড বলেন, সাজেস্ট সবাই একটা একটা করে বলেন। হ্যাঁ এনি আপু কি বলছেন? আচ্ছা টাউনস এন্ড সিটিজ। টাউনস এন্ড সিটিজ, আমি একজন একজন করেই ধরি তাহলে সবাই বলতে পারবেন। এনি আপু বলছেন ভাইয়া টাউনস, টাউন এন্ড সিটি। টাউন, আবির ভাই টাউন এন্ড সিটি, হৃদয় ভাই বলেন ভাই ওই যে টাউন এন্ড সিটিস। টাউন এন্ড সিটি, আশরাফ ভাই? টাউন অ্যান্ড সিটিজ এবং ফুডটাকে ধরে রাখতে পারি। ওকে ঠিক আছে। হ্যাঁ ফারিয়া আপু তো বলেন। আগে পাইছি আমরা। হুম, হ্যাঁ ফুডটাকে পাইছি, রাইট। হ্যাঁ ফারিয়া আপু বলেন। ভাই টাউন এন্ড সিটি এবং ডেভেলপমেন্ট আমি ধরতে চাই, মেইনলি ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টটা ধরতে চাই, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ফারজানা আপু বলেন, ফারজানা আপু কিওয়ার্ড বলতে হবে। আচ্ছা ফারজানা আপু রেডি হোক, তনি আপু বলেন। টাউন এন্ড সিটিজ এই দুইটাই। টাউন এন্ড সিটিজ। ঝুমু আপু? ডেভেলপ। ঝুমু আপু টায়ার্ড হয়ে হ্যাঁ গেছে। ভাইয়া, হ্যাঁ বলেন। না 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 ভাই, আমি ভাবছি আমি মানে মিউট করা। আও আচ্ছা টাউন এন্ড সিটিজ ধরছি ভাই, ডেভেলপমেন্ট ধরছি। আচ্ছা আচ্ছা গুড। অন্বেষা আপু? ভাইয়া আমি হচ্ছে পোর্টেবল ডেভেলপমেন্ট আর হচ্ছে টাউনস এন্ড সিটিজ টাউন এন্ড সিটিজ ধরছি, আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই এখানে কি যে প্রবাবিলিটি কি ধরা যায়? না, প্রবাবল অ্যাডজেক্টিভ ধরে লাভ নেই।
ঠিক আছে, মানে কিওয়ার্ড হিসেবে অ্যাডজেক্টিভ ধরে লাভ নেই, এটা খুবই, অ্যাডজেক্টিভ হচ্ছে মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়, মানুষের দোষগুণ তো চেঞ্জ হয় না, মানুষের দলই চেঞ্জ হয়ে ভাইয়া যায় এখানে হুম, বলেন। আমি আরেকটা জিনিস, এই যে গ্রোন অনটা আমি মাথায় রাখছিলাম যে কোনো কিছুর উপরে, হুম, তো ওটা দিয়ে আমি মানে ইজিলি পেয়ে গেছিলাম আর আচ্ছা কি। আচ্ছা, ওইটা তো আমরা কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং আমরা ওইখানে যাব, ঠিক আছে, আগে তো আপনার কোশ্চেনের আনসারটা আচ্ছা, কোথায় আছে সেটা বের করতে হবে, সেটা বের করার পরে জি ভাইয়া। আপনি কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করলে তুড়ি মারা বের করতে পারবেন। আমরা ওইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেজ, তাই না? প্রথম স্টেজে হচ্ছে আমরা জি ভাইয়া। কোশ্চেনটা হচ্ছে কোথায় আছে, কোন হ্যাঁ, লোকেট করা। লোকেট করা, এই লোকেটটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা লোকেটে বস হয়ে গেলে কোশ্চেন আন্ডারস্ট্যান্ড করে বের করে ফেলতে পারবেন। অনেকে আছে যারা কোশ্চেন খুব ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারে, যেমন আমার কথাই বলে, আমি যখন এটা সহজে ধরা গেছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি যখন হচ্ছে প্রথম আইএলটিএস এর প্র্যাকটিস শুরু করি, আমি তো এমনি কোশ্চেন তো ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারি, মানে দেখলে আমি বুঝতে পারি, কিন্তু আমি লোকেটটা জানতাম না। সো লোকেটটা আমাকে শিখতে হয়েছে, ঠিক আছে। সো ভাই লোকেটটা আপনার রিডিং এ কত পাইছিলেন ভাইয়া? আমার রিডিং এ 7। আল্লাহ, আপনার 9 পাওয়া উচিত ছিল ভাই। ওই যে বললাম না যে আমি তো অ্যাকচুয়ালি মানে 2 উইকস আমার হচ্ছে যে আইএলটিএস এর প্রিপারেশন আর কি, মানে আইএলটিএস এর আমি পড়ছি 2 উইকস। সো তখন এমন অবস্থা ছিল যে আমি অ্যাকচুয়ালি যে ভার্সিটিতে আমার মানে ইচ্ছা ছিল যাওয়ার, বা ইউএসএ তে যাওয়ার ইচ্ছা ছিল, সো আমি দেখলাম যে 7-এর বেশি পাওয়ার কোনো দরকার নেই, আর আমি এমনিতে হচ্ছে একটা অলস মানুষ, ঠিক আছে। সো দেখেন না যে আপনাদের হচ্ছে যে চিপা চাপা দিয়ে ক্লাস নিয়ে নিয়ে ফেলতেছি। সো দেখলাম যে 7 পাইলে হচ্ছে পৃথিবীর যে কোনো মানে ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে এমনিতে অ্যাপ্লাই করা যায়, বা আটকায় না আর কি। সো এখন আমার কষ্ট হচ্ছে 7 পাইতে, 8 পাইতে গেলে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে, 9। সো ওয়াই শুড আই টেক দিস এক্সট্রা এফোর্ট। সো ওই জন্য আর করে দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, সো ইনশাল্লাহ আপনারা আরও বেশি পাবেন, আই হোপ। সো এইবার আসেন করি, কোথায় ছিল, তো এখন দিলে মনে হয় আরো অনেক বেশি পাবো আর কি। ভাইয়া আমারে 8 পাওয়াই দিয়েন। হ্যাঁ, এখন যদি দেই এখন মনে হয় 9ও পাইতে পারি, মানে যেটা বলছেন হ্যাঁ 9.5 ইনশাআল্লাহ, হয়তো, সেটা হ্যাঁ হয়তো আপনি হয়ে যেতে 9 পারে। পাবেন। বিকজ তখন তো অ্যাকচুয়ালি খুবই জাস্ট দুই দুই সপ্তাহ পড়ছে, পড়ে যায় জাস্ট এক্সাম দিয়ে আসছি, ঠিক আছে। সো ইউনো যে তখন তো অ্যাকচুয়ালি খুবই নুব ছিলাম, আর এখন তো হচ্ছে আর যে 2 সপ্তাহে তো ভাইয়া 4টা মডিউলই কভার করতে হয়েছে নিশ্চয়ই। ইয়া এক্স্যাক্টলি এক্স্যাক্টলি 4টা মডিউলে কভার করতেছে, তার মধ্যে রিডিংটা হচ্ছে, আমি স্পিকিং প্র্যাকটিস করছি 2 দিন। স্পিকিং প্র্যাকটিস করছে কি যে রিডিং লিসনিং এটা হচ্ছে যে দিয়ে, আমার স্পিকিং এর আগে হচ্ছে যে 2 দিন গ্যাপ ছিল, মানে 2 দিন পরে স্পিকিং রাখছিলাম। সো এর আগে আমি স্পিকিং একদিনও প্র্যাকটিস করিনি। সো পরীক্ষা দিয়ে আইসা রিডিং লিসনিং রাইটিং পরীক্ষা দিয়ে এসে এরপরে 2 দিন হচ্ছে স্পিকিং করছি, এর আগে স্পিকিংই ধরি না। সো ওরকম একটু এরকম দিছি আর কি, এই। আচ্ছা যারা যাই হোক, বস তারা গল্প করবে। হ্যাঁ হ্যাঁ এরকম গল্প করবে, তো এই জন্য এরকম গল্প করা উচিত না অ্যাকচুয়ালি, এটা ডিমোটিভেট করে। আচ্ছা বাট আপনার বস বস না না, তো এরকম 3 সপ্তাহ নিয়ে প্রিপারেশন মানে 3 মান্থসে নিতে পারলে তো আলহামদুলিল্লাহ, মানে আসলে অনেক ভালো হতো, এই আর কি। বাই দ্য ওয়ে, তো এখন আপনাদের পড়াতে পড়াতে আমার প্রিপারেশন মানে খুব ভালো প্রিপারেশন হইতেছে আর কি, আলহামদুলিল্লাহ। সো এখন এখন আসেন তাহলে হচ্ছে যে আমরা সিটিজ অ্যান্ড টাউন অ্যান্ড সিটিজ খুঁজি, ঠিক আছে, টাউন অ্যান্ড সিটিজ খুঁজি। আগেরটা আমরা এখানে আনসার পাইছিলাম, পরের থেকে খুঁজি। However, it can be made overhead in a natural light. আচ্ছা একটু শেষের দিকে ভাইয়া। the moment আচ্ছা আচ্ছা তাই, while it possible that for হ্যাঁ হ্যাঁ, এই পরের সেন্টেন্সে হ্যাঁ। more space current স্কেচ আচ্ছা available on the urban rooftops। আচ্ছা এখানে কিন্তু টাউন অ্যান্ড সিটি কিন্তু নাই, দেখছেন, টাউন অ্যান্ড সিটিজ এই দুইটা ওয়ার্ডের কিচ্ছু নাই, কিন্তু এখানে আছে আরবান। আচ্ছা আরবান মানে কি, আরবান মানে কি জানেন, শহুরে। হ্যাঁ রাইট রাইট, আরবান মানে হচ্ছে শহর বা শহুরে, এটা এটা কি জানেন আবির ভাই, তন্নি আপু, আপনারা দুজন জানতেন? জি ভাইয়া, আরবান মানে শহর, এটা অনেক পড়ছি। এটা অনেক পড়ছেন, তন্নি আপু? জি জি। আচ্ছা ফারজান আপু, ফারজান আপু জানতেন আরবান মানে হচ্ছে শহর? এই ফারজান আপু আপনি তো মিউট হয়ে গেছেন মনে হয়, কথাবার্তাই বলতেছেন না, নাকি ঘুমায় পড়ছেন? আচ্ছা
আরবান মানে হচ্ছে আরবান যা টাউন অ্যান্ড সিটি ওটা, আমরা হচ্ছে দুইটাকে সেম ধরতে পারি। আচ্ছা আমরা আরবানটা এখানে পাইছি, সেন্টেন্সটা শেষ হয়েছে এখানে, সেন্টেন্সটা শুরু হয়েছে হচ্ছে এইখানে, ঠিক আছে। সো আমরা এই সেন্টেন্সটার মধ্যে আনসার পাবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা এটাকে লক করলাম। এনি আপু আপনি কি কিছু মিস করছেন? জি ভাই, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল তো। আরে আচ্ছা, আমরা যে টাউন অ্যান্ড সিটিজ যে আমরা কিওয়ার্ড হিসেবে ধরছিলাম, ও ততটুকু পর্যন্ত ছিলেন? কিওয়ার্ড ধরেছিলাম টাউন অ্যান্ড সিটিজ। হ্যাঁ, টাউন অ্যান্ড সিটিজ কিন্তু এই পুরা প্যাসেজের মধ্যে নাই, কিন্তু আছে আরবান। আরবান আর টাউন অ্যান্ড সিটিজ যে সেম, এটা জানেন? জি ভাইয়া, আচ্ছা জানি। ঠিক আছে, ওকে। তাহলে আরবান অ্যান্ড আরবান, আচ্ছা আরবান অ্যান্ড টাউন অ্যান্ড সিটি সেম, তো টাউন অ্যান্ড সিটিজের পরিবর্তে হচ্ছে আরবানটা পিক করেছি, ঠিক আছে। সো আরবানটা ধরছি, এখন আরবানটা হচ্ছে কিওয়ার্ড। আরবানটা আমরা এই সেন্টেন্সে পেয়েছি, সো হচ্ছে এখন আমরা হচ্ছে এটা লক করে দিলাম, এটা আমরা লক করে দিলাম, ঠিক আছে। এই সেন্টেন্সের মধ্যে আমরা আনসার পাবো। এবার আসেন কোশ্চেনটা একটু আন্ডারস্ট্যান্ড করি। কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ড করতে এত দূর দূরান্তে যাওয়া লাগবে না। গ্রোন অন ড্যাশ, তার মানে গ্রোন মানে কি, উৎপাদন হয় বা জন্ম নেয়, তাই না? গ্রোন অর্থ জন্ম নেয়, তাই না? জন্ম নেয়, কোথায় জন্ম নেয়? যেখানে জন্ম নেয় সেটাই আনসার, ঠিক আছে। যেখানে জন্ম নেয় সেখানে হচ্ছে আপনার আনসার। আচ্ছা আরেকটু শুরু থেকে আসি। মোস্ট প্রবাবল দাঁড়ান একটু পড়ে আসি। মোস্ট প্রবাবল ডেভেলপমেন্ট দ্যাট ফুড উইল বি গ্রোন অন, আচ্ছা খাবার হচ্ছে জন্ম নিবে, কোথায় জন্ম নিবে? অন ড্যাশ, কোথাও এক জায়গায় জন্ম নেবে, ইন টাউন অ্যান্ড সিটিজ, টাউন অ্যান্ড সিটিজের কোথাও এক জায়গায় খাবার জন্ম নিবে, মানে খাদ্য উৎপাদন হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এটা একটু লক করে দিই। দ্যাট মাচ অফ আওয়ার ফুড, আমাদের অধিকাংশ ফুড উইল বি গ্রোন, জন্ম নিবে, ইন স্কাই স্ক্রেপার্স, স্কাই স্ক্রেপার্স মানে হচ্ছে বড় বড় বিল্ডিংয়ে, ইন ফিউচার ভবিষ্যতে। মোস্ট এক্সপার্টস কারেন্টলি বিলিভ ইট ইজ ফার মোর লাইকলি দ্যাট উই উইল সিম্পলি ইউজ দ্য স্পেস অ্যাভেলেবল অন আরবান রুফটপস। আচ্ছা এখানে অনেকে আনসার হচ্ছে আমরা করতেছি স্কাই স্ক্রেপার্স, তাই না? যে গ্রোন অন, ফুড উইল বি গ্রোন, ফুড জন্ম নিবে, ইন স্কাই স্ক্রেপার্স, তাই তো আমরা এটা বলতেছি আনসার, তাই না? এখানে হ্যালো, এটা মনে হচ্ছে এটা হওয়া উচিত, রাইট। আমরা আরেকটু হচ্ছে প্রশ্নটা আরেকটু অ্যানালাইসিস করে আসি। দেখেন গ্রোন অন ড্যাশ, আচ্ছা এবার এতটুকু আপনি কাইটা দেন, ঠিক আছে। এখন এখানে কি বলছে? নাউন, এখানে একটা নাউন বসবে, ইন টাউনস অ্যান্ড সিটিজ, এখানে একটা নাউন বসবে এক্সটা কোথায় থাকবে? ইন টাউনস অ্যান্ড সিটিজ, টাউনসের সিটিজের এক্সে, ঠিক আছে। ধরেন এখানে বলছে যে এক্স, এই এক্সটা কোথায় থাকবে? টাউনস অ্যান্ড সিটিজ, এটা টাউনস অ্যান্ড সিটিজ এক্সটা থাকবে। তার মানে আমরা যদি এখানে যদি স্কাই স্ক্রেপার্স যদি বসাই, আমরা অ্যাকচুয়ালি জানি না স্ক্রেপার্সটা কি টাউনসে নাকি সিটিতে নাকি হচ্ছে ইয়েতে। এটা আমরা ইমাজিন করতে পারি যে স্কাই স্ক্রেপার্সটা হচ্ছে আপনার মানে টাউনেই থাকতে হবে, সিটিজেই থাকতে হবে, বাট অনেক সময় নাও থাকতে পারে, উই ডোন্ট নো। তো তার মানে এখানে যে নাউনটা হবে সেই নাউনটাকে হচ্ছে একেবারে করে দিতে হবে যে এটা টাউনস অ্যান্ড সিটিজেরই হচ্ছে যে এই প্লেসটা বা ওই নাউনটা। তো আপনি যদি আরেকটু যদি আমরা নিচে যদি চাই তাহলে আমরা দেখব যে মোস্ট এক্সপার্টস কারেন্টলি বিলিভ দ্যাট উই উইল সিম্পলি ইউজ, আমরা ইউজ করব, আমরা কি জন্য ইউজ করব? এই যে খাদ্য উৎপাদনের জন্য আমরা ইউজ করব। কি ইউজ করব? দ্য স্পেস, কোথাকার স্পেস? অন আরবান রুফটপ, আরবান রুফটপের স্পেস আমরা ইউজ করব। ওকে, তাহলে এখানে আনসারটা হচ্ছে রুফটপস, আর ছাদে হচ্ছে যে আমরা গ্রোন করব, ঠিক আছে। এখানে বেশ ভালো একটা খেলা খেলে দিছে, তাই না? এখানে হচ্ছে আমরা 90%ই হচ্ছে আনসার করতাম হচ্ছে স্কাই স্ক্রেপার্স, ঠিক আছে। বাট স্কাই স্ক্রেপার্সটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে এই নাউনের সাথে ওরা বলছে সিটিজ অ্যান্ড টাউনস, তো তার মানে আগে যে নাউনটা বসবে এই নাউনের সাথে সিটিজ অ্যান্ড টাউনের হচ্ছে সরাসরি সম্পর্ক থাকতে হবে, ঠিক আছে। তাহলে আরবান রুফটপ যদি বলি তাহলে এখানে বলতেছে শহরের যে ছাদগুলো আছে সেখানে,
আর আনসারে যদি বসাই রুফটপস অফ সিটিজ অ্যান্ড টাউনস, তার মানে শহর এবং টাউনের যে রুফটপ আছে সেখানে হচ্ছে এটা বসবে, সেখানে হচ্ছে এই ফুডটা হচ্ছে গ্রোন হবে, চাষাবাদ হবে। ভাইয়া আমরা আরেকটা কিওয়ার্ড নিয়েছিলাম না, ডেভেলপমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, ওইটার সাথে কি যে ফার মোর লাইকলি, না মানে না না এটা না কি? না, ফার মোর লাইকলি না, ফার মোর লাইকলি না, ওইটা হচ্ছে ওইটার কোনো আত্মীয় স্বজন এখানে পাওয়া যাচ্ছে না আমি বলতে চাই ডেভেলপমেন্টের। ওইটার সাথে কি এটা সিমিলার যাচ্ছে কিনা। ফার ফার মোর লাইকলি, হ্যাঁ এটা হইতে পারে, ফার মোর লাইকলি, প্রবাবল ডেভেলপের ডেভেলপমেন্ট। সাথে। হ্যাঁ, প্রবাবল জি ভাই। ডেভেলপমেন্ট, ফার মোর লাইকলি, হ্যাঁ যায় যায়, মানে যায় মানে হচ্ছে প্রচুর উপরে লেভেলে থিঙ্ক করলে যায় আর কি। রাইট। আচ্ছা তনি আপু, এটা একটু হার্ড মনে হচ্ছে নাকি? হ্যালো আবির ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া, এটা বুঝতে পারছি ভালো। হ্যাঁ হ্যাঁ, হৃদয় ভাই বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা আশরাফ ভাই। হ্যাঁ, আমার একটা প্রশ্ন, সেটা হলো এটা তো খুব সহজ মনে হলো, কারণ এখানে প্রথমে ওই যে আপনি যেটা বললেন স্কাই স্ক্রেপার, অনেকে ভুল করবে, কিন্তু স্কাই স্ক্রেপার আগে প্রিপজিশন ইন আছে, হুম হুম হুম, আর রাইট রাইট। আর এখানে রুফটপের আগে অন আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সহজে এটা রুফটপ হতে পারে। সেটা হলো এখানে এক পাশে গ্যাপের দুই পাশে দুইটা প্রিপজিশন রয়েছে, তো এই ক্ষেত্রে কোনো আলাদা কোনো রুলস আছে কিনা? আচ্ছা, এই যে অন আর ইনের যে ইউজটা মানে প্রিপোজিশনের, অনেক সময় প্যারাফ্রেজে এটা চেঞ্জ হয়, ঠিক আছে? সো আমি আপনাদের এখানে বলতেই পারতাম যে অনটা ইউজ করে আসেন, ঠিক আছে? সো আমি অ্যাকচুয়ালি এটা ইচ্ছা করে বলি নাই, ইচ্ছা করে না বলে বরঞ্চ আপনাদের হচ্ছে যে আরবানের সাথে যে স্পেসটা আছে আমি এটা বলার চেষ্টা করলাম। কারণ হচ্ছে যে এখন যেটা বললাম এটা হচ্ছে যে সব জায়গায় মানে 100% এটা হচ্ছে যে পাওয়া যাবে, মানে যে নাউনটা থাকবে ওই নাউনটা হচ্ছে পরবর্তী। আর এখানে হচ্ছে ইন এবং অনের যে কানেকশনটা সেটা হচ্ছে এখানে হচ্ছে মিলছে, কিন্তু সব জায়গায় যে মিলবে ব্যাপারটা এরকম না, তবে অধিকাংশ জায়গায় মিলবে প্রিপোজিশন সেম, বাট অনেক জায়গায় নাও মিলতে পারে, মানে এটা 100% ইয়া না আর কি। নাম মিলতে পারে, এটার পার্সেন্টেজ খুব কম নাকি? এটা অ্যাকচুয়ালি প্যারাফ্রেজ, ওরা কিরকম প্যারাফ্রেজ করতেছে তার উপর ডিপেন্ড করতে পারে। ওরা এমনভাবে প্যারাফ্রেজ করলো যে যেখানে মানে ইন আসতে পারে। আমি কয়েক জায়গায় দেখছি, মানে এই নিয়ম আমি নিজে কয়েক জায়গায় অ্যাপ্লাই করে দেখছি যে প্রিপোজিশন দিয়ে মিলে না, সো সেই জন্য আমি আর সাজেস্ট করি নাই আর কি, বাট এখানে মিলতেছে। এই বেস্ট হচ্ছে আরবানকে সাথে রাখা। বেস্ট হচ্ছে আরবানকে সাথে রাখা, রাইট, কারণ ওইখানে টাউন অ্যান্ড সিটি আছে আছে এখানে আরবান আছে, সো আরবানের সাথে যে নাউনটা মিলতেছে টাউন অ্যান্ড সিটির সাথে সেই নাউনটা মিলে দিলে আনসার হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে সেফ জোন আর কি। হ্যাঁ, এখন অন দিয়ে বললে হয়তো খুব ফ্যান্সি শোনা যেত, খুব মজা করে হয়তো আমরা আন্ডারস্ট্যান্ড করতাম, কিন্তু ফিউচারে হয়তো খুব বেশি কাজে নাও লাগতে পারতো, কারণ প্রিপোজিশন দিয়ে সবসময় মিলে না, এটা 50-50 চান্স। হ্যাঁ আর কি। ওকে, ফারি আপু, বুঝে গেল 7টা যে সলভ করলাম আমরা। জি ভাইয়া।